সম্মানিত উপস্থিতি, আজকে আমরা জয়চন্ডী ইউনিয়নে একটি মানবিক সংগঠন গঠন করার লক্ষ্যে বা উক্ত কমিটির আত্মপ্রকাশ উপলক্ষে এক আত্মপ্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে আমাদের এই সংগঠনের প্রত্যন্ত অঞ্চলের জয়চন্ডী ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের সদস্যবৃন্দ উপস্থিত আছেন। এছাড়াও আমাদের মধ্যে আমাদের জয়চন্ডী ইউনিয়ন যুব উন্নয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় উপস্থিত আছেন, ভাইস চেয়ারম্যান মহোদয় সহ সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে প্রথমে শুরু করি। তখন কয়েকজনের মাধ্যমে আমরা আলোচনা করি, কয়েক দফায় আলোচনা করতে করতে এক পর্যায়ে আমরা কয়েকজন বসে একটি সমাবেশের মতো একটি বৈঠক করি। উক্ত বৈঠকে সকলের সম্মতিক্রমে আমাদের এই জয়চন্ডী ইউনিয়ন যুব উন্নয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে সর্বসম্মতিক্রমে মনোনীত হন আমাদের জয়চন্ডী ইউনিয়নের কৃতি সন্তান, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, মানবতার ফেরিওয়ালা জনাব মনিরুল বকুল সাহেব আমাদের জয়চন্ডী ইউনিয়ন যুব উন্নয়ন পরিষদের চেয়ারম্যান মনোনীত হয়েছেন। আমাদের জয়চন্ডী যুব উন্নয়ন পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সকলের সম্মতিক্রমে উপস্থিত সর্বসম্মতিক্রমে নিজামুদ্দিন জাভেদ সাহেবকে জয়চন্ডী যুব উন্নয়ন পরিষদের ভাইস চেয়ারম্যান হিসাবে মনোনীত করা হয়েছে। জয়চন্ডী ইউনিয়ন যুব উন্নয়ন পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সাইফুল ইসলাম কাদির, ভাইস চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছেন আশরাফুল হক, ভাইস চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছেন সাইফুল ইসলাম মিরশঙ্কর, উনি আসতেছেন, আমার সাথে কথা হয়েছে, রাস্তায় আসতেছেন। জেনারেল সেক্রেটারি হিসাবে সর্বসম্মতিক্রমে আরও এক মানবতার ফেরিওয়ালা, সবসময় যাকে মানবতার কাজে আমরা পাই, আমাদের বিজয়ার কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী হেলাল আহমদকে নির্বাচিত করা হয়েছে জেনারেল সেক্রেটারি হিসাবে। সহ জেনারেল সেক্রেটারি হিসাবে আপনারা আমাকে নির্বাচিত করেছেন আমি দুলাল আহমদ, আমার বাড়ি পুষাইনগর, আপনারা ছিলেন। আরেকজন জেনারেল সেক্রেটারি নির্বাচিত হয়েছেন আমাদের সকলের প্রিয় পরিচিত মুখ জালাই নিবাসী আমার বন্ধুবর রাহুল আহমেদ দুলালকে জয়চন্ডী যুব উন্নয়ন পরিষদের সহ জেনারেল সেক্রেটারি হিসাবে নির্বাচিত করা হয়েছে। আমাদের মধ্যে জয়চন্ডী যুব উন্নয়ন পরিষদের সহ জেনারেল সেক্রেটারি হিসাবে নির্বাচিত হয়েছেন আমার রাজনৈতিক সহযোদ্ধা, সবসময় যার সাথে রাজনীতি করেছি, আমার বন্ধুবর জুনেদ আহমদ সৌদি প্রবাসী, উনাকে জয়চন্ডী ইউনিয়ন যুব উন্নয়ন পরিষদের সহ জেনারেল সেক্রেটারি হিসাবে নির্বাচিত করেছেন আপনারা। আরেকজন সহ জেনারেল সেক্রেটারি নির্বাচিত হয়েছেন মিরবক্সপুরের আমাদের রাজনৈতিক সহযোদ্ধা, সবসময় যাকে আমরা সাথে পেয়েছি, আমার বন্ধুবর আবুল কালাম রাসেল, উনিও অনুপস্থিত, উনি আসতেছেন, কথা হয়েছে। আমরা একটু তাড়াতাড়ি যারা আসছি, সময় স্বল্পতার জন্য শুরু করে দিয়েছি, এজন্য আমি দুঃখিত যে সবাইকে এখানে পাওয়া যাচ্ছে না। আর যারা আছেন আপনারা যারা আসতেছেন তাদেরকে ফোন দিয়ে যোগাযোগ করেন। আর আমাদের এই বৃহত্তর সংগঠনের আপনারা নিশ্চয়ই অবগত আছেন, এই সংগঠনের কাজ হচ্ছে মানবতার কাজ। আমরা সবাই মিলে রাজনীতির ঊর্ধ্বে উঠে, রাজনীতিক পারিবারিক সবকিছুর ঊর্ধ্বে উঠে আমরা মানবতার কাজ করব। কোন এলাকায় কে কোন বিপদে পড়লো, আমরা যতটুকু সম্ভব চেষ্টা করব তাকে সহযোগিতা করার, তার কাছে দাঁড়ানোর। অনেক আছে, অনেকের একটি মেয়ে নিয়ে বিয়ে দিতে পারতেছে না, আমরা তাকে সহযোগিতা করার জন্য তাকে হাত বাড়াবো। আর আমাদের সব এলাকায় আমাদের লোক আছে, সব এলাকায় সব গ্রামেই আমরা চেষ্টা করতেছি একজন প্রতিনিধি দেওয়ার জন্য। আর চেষ্টা যতটুকু করেছি আমরা পেরেছিও, আমাদের অনেক গ্রামে সদস্য আছে, 2-1 গ্রামে হয়তো মিসিং হয়েছে, ইনশাল্লাহ হয়ে যাবে। এখন আমাদের এই জয়চন্ডী যুব উন্নয়ন পরিষদের গুরুত্বপূর্ণ যে দায়িত্ব, কোষাধ্যক্ষের দায়িত্বে আছে আমার 2013 সাল থেকে যার সাথে রাজনীতি করতেছি, রাজনৈতিক মাঠে আমরা একসাথে কাজ করেছি, আর সবসময় একসাথে চলাফেরা আমার ঘনিষ্ঠ বন্ধু মামুনুর রশিদকে জয়চন্ডী যুব উন্নয়ন পরিষদের কোষাধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে।
সহকারী কোষাধ্যক্ষ হিসাবে শেখ সালাউদ্দিন সাহেবকে সহকারী কোষাধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে। সাংগঠনিক সম্পাদক হিসাবে এই সংগঠনের যিনি সাংগঠনিক কাজ করবেন, এই গুরুত্বপূর্ণ দায়িত্ব এটাও সাংগঠনিক সম্পাদক। এই সাংগঠনিক সম্পাদক পদটুকু আপনাদের সর্বসম্মতিক্রমে দেওয়া হয়েছে আমাদের বিজয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, আমাদের খুব কাছের মানুষ রুবেল আহমদকে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। সহ সাংগঠনিক সম্পাদক হিসাবে আরেকজনকে দায়িত্ব দেওয়া হয়েছে শামসুল আরেফিন সাহেবকে সহ সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয়েছে। আরেকজন সহ সাংগঠনিকের দায়িত্ব দেওয়া হয়েছে আমাদের জয়চন্ডী ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, আমার খুব কাছের বন্ধু, সবসময় যাকে নিয়ে আমি চলাফেরা করি। আপনারা জানেন আমরা এক সাইকেলে 3 জন থাকি, 3 জনের মধ্যে একজন লাবলু আহমদকে সহ সাংগঠনিকের দায়িত্ব দেওয়া হয়েছে। দপ্তর সম্পাদক হিসাবে আপনারা সবাই মনোনীত করেছেন শাহানুর আহমদকে। এই সংগঠনের দপ্তর সম্পাদকের দায়িত্ব ইনি পালন করতেছেন। আরেকজনকে সহ দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সবজুল আহমদকে সহ দপ্তর সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে আমাদের এই সংগঠনের। জয়চন্ডী ইউনিয়ন যুব উন্নয়ন পরিষদের আমাদের সবাইকে দাওয়াত করেছেন, এই অনুষ্ঠানের দাওয়াতও উনি করেছেন আমাদের সবাইকে, এজন্য ওনার প্রতি আমরা কৃতজ্ঞ এবং ধন্যবাদ। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হিসাবে আমরা মনোনীত করেছি এই সংগঠনের আব্দুল আহাদ মারুফ ভাইকে। অন্ততপক্ষে এই উপকারটুকু করতে পারে যে আমাদের মাধ্যমে না হলেও এই সামান্যতম 25% যদি উপকার পায়, সে যদি দোয়া নাও করে হাত তুলে, পরকালের জন্য আমরা কিছু ইনশাল্লাহ আশা রাখি পাবো। এর জন্য আমরা এই সংগঠনে আমাদের প্রয়োজন আছে প্রবাসীদের, আমাদের এই সংগঠনে প্রবাসীদের অনুদানের প্রয়োজন আছে। প্রবাসীদের অনুদানের প্রয়োজন আছে এবং এই সংগঠন চালাতে হলে প্রবাসীদের অবদান থাকতে হবে। এজন্য আমরা আমাদের সাথে একজন প্রবাসী কয়েকজন সমন্বয়ক আমরা নির্ধারণ করব, এক এক দেশ থেকে এক একজন। আমাদের সাথে এই সংগঠন গড়ে তোলার মুহূর্ত থেকে এখন পর্যন্ত যার কারেসরে আমরা আসলাম, আমাদের এই সংগঠনের অনেক প্রয়োজনে উনি কাজ করে যাচ্ছেন। এই সংগঠনে প্রবাসী সমন্বয়কে ফ্রান্সের আমরা দায়িত্ব দিয়েছি আমার বন্ধুবর দুলাল হোসেনকে, উনি আমাদের মধ্যে উপস্থিত আছেন। ওনার জন্য আপনারা সবাই দোয়া করবেন এবং উনি যাতে আমাদের সব সময় নজরে রাখেন যে এই সংগঠনের কি হচ্ছে বা না হচ্ছে, কোথায় কি করছি, এই ধরনের খবরাখবর উনি যেন রাখেন, আমাদের অনুরোধ। আমাদের এই সংগঠনে আমরা এই ইতালির সমন্বয়ক হিসাবে আমরা সবাই সকলের সর্বসম্মতিক্রমে মনোনীত করেছি আমাদের এই জয়চন্ডী ইউনিয়নের কৃতি সন্তান, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, সাবেক ছাত্রদল নেতা জনাব জাহেদুল হক মুকুল সাহেব, ইতালি প্রবাসী। উনি ইতালি আছেন, উনি হয়তো এই ভিডিও দেখছেন। আমরা সকলে উনার প্রতি অনুরোধ রাখবো আমাদের এই সংগঠনের প্রতি যেন উনি খেয়াল রাখেন। আমরা এই কাতারে মিডল ইস্টে আমরা কাতারে নির্বাচন করেছি এই সমন্বয়ক হিসেবে হুসাইন আহমদ শিপু, আমার বন্ধু, উনি আসতেছেন, উনি আমাকে বলেছেন উনি আসতেছেন। ওনার জন্য আমাদের ধন্যবাদ এবং অভিনন্দন রইল, উনি যাতে আমাদের সংগঠনের জন্য কাজ করে যান। আমি পরিচিতি সভার আরও পরিচিতি করতে হলে এখানে অনেক সময় প্রয়োজন, এরপরেও আমি বলতেছি আমরা গৌরীশঙ্কর নির্বাচন করেছি ভূষণ দেবকে মিরশঙ্করে। এখানে যারা আছেন আপনারা ক্যামেরায় পরিচিত হবেন, আপনাদের এলাকার মানুষ চিনুক। মিরশঙ্কর শিমুল আহমদ, রায়গ্রাম অপু দাস, উত্তরগুলারা, আমাদের উত্তরগুলা গ্রামের এই বৃহত্তর একটি গ্রামের যিনি প্রতিনিধি করবেন ওনার নাম হচ্ছে সুহেল আহমদ আমাদের উত্তরগুলা গ্রামের প্রতিনিধিত্ব করবেন। জয়চন্ডী গ্রামের প্রতিনিধিত্ব করবেন টুকুদেব। ফুসাইনগর গ্রামের প্রতিনিধিত্ব করবে কবির মিয়া আছেন। রামপাশা গ্রামে সুহেল আহমদ, গুগালিছড়া গ্রামে নুমান আহমদ, কাশ্মীর জেলায় রাজীব আহমদ, বৈঠাং জেলায় উত্তম উরাং, উত্তর গিয়াসনগর আদিব আহমদ আছেন এখানে। বিজয়া চা বাগানে কামাল আহমদ, রঙ্গিলকুল জাকির হুসাইন, মেরিনা রমজান আলী, খামারকান্দি শাহিন আহমদ, দক্ষিণ গিয়াসনগর শামিউল হাসান শিয়ান, কুটাগাঁও সুহেল আহমদ, গাজীপুর নেসার আহমদ মানিক, গাকটিয়া শেখ ফজির এবং খুরশেদ ভাই। দানাপুরের যিনি প্রতিনিধিত্ব করবেন আমাদের
তুতাবাই দানাপুরের প্রতিনিধিত্ব করবেন, উনি উপস্থিত আছেন। ধন্যবাদ। পুরন্দরপুর রুমান আহমদ নুমান। এছাড়াও আমাদের মধ্যে যারা উপস্থিত হয়েছেন, আমরা স্ব আসন গ্রহণ করার জন্য সকলের প্রতি বিনীত অনুরোধ করছি। এবারে আমাদের এই সংগঠনের আত্মপ্রকাশ ঘোষণা করার জন্য অনুরোধ করব। আমাদের এই সংগঠনের সকলের সম্মতিক্রমে সকলের মনোনীত ব্যক্তিত্ব জনাব মনিরুল হক বকুল সাহেব এই সংগঠনের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আমি অনুরোধ করব সকলের পক্ষ থেকে এই আমাদের এই বৃহৎ সংগঠনের জয়চণ্ডী ইউনিয়ন ব্যাপী প্রথমে আমরা জয়চণ্ডী ইউনিয়নের মধ্যে প্রথমে জয়চণ্ডী ইউনিয়ন ব্যাপী কোনো সংগঠন যদি করা হয়ে থাকে তাহলে এই জয়চণ্ডী যুব উন্নয়ন পরিষদ। এই সংগঠনের জন্য আমাদের সকলের অন্তর থেকে দোয়া করতে হবে এবং মন থেকে কাজ করতে হবে। আমরা কাজ করলে হয়তো দুনিয়ায় কিছু পাবো না, আখেরাতে ইনশাআল্লাহ পাবো। এর বিনিময়ে আমরা যদি কোনো মানুষের উপকারে আসতে পারি, উনি যদি দোয়া নাও করে, উনার এই পরকালে উপরওয়ালা আল্লাহ তাআলা আমাদের এই কাজের জন্য ইনশাআল্লাহ উত্তম জাযা দান করবেন। এবারে আমি এই সংগঠনের আত্মপ্রকাশের জন্য সকলের পক্ষ থেকে অনুরোধ করবো যে জয়চণ্ডী ইউনিয়ন যুব উন্নয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয়কে আমাদের এই সংগঠনের আত্মপ্রকাশের জন্য। সালাম আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। জয়চণ্ডী ইউনিয়ন যুব উন্নয়ন পরিষদ কর্তৃক আত্মপ্রকাশ কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানের সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আসলে আমরা যে উদ্দেশ্য নিয়ে এখানে সমবেত হয়েছি আমরা সবাই জানি। আমরা প্রথম কিন্তু 2-4 জনে আলোচনা করে শুরু করেছিলাম যে আমরা এবার একটা বৃহত্তর সংগঠন জয়চণ্ডী ইউনিয়ন ব্যাপী শুরু করার জন্য। মাশাআল্লাহ, আজকে আমরা 40-50 জন এখানে সমবেত হয়েছি। 1-2 করে আমরা 50 জনের উপরে সমবেত হয়েছি আজকে আত্মপ্রকাশ অনুষ্ঠানে। ভবিষ্যতে দিন দিন আরও কিন্তু আমরা সংগঠন বৃহৎ হবে, আরও বড় হবে, অনেক মানুষ আমরা সমবেত হইব। আমাদের উদ্দেশ্য হলো সৎ মহৎ, আমরা মানবতার সেবায় কাজ করব। আমরা জয়চণ্ডী ইউনিয়নের প্রতিটি এলাকায় প্রতিটি গ্রামে আমাদের সংগঠক থাকবে, প্রতিটি গ্রামে আমরা কাজ করার জন্য আমরা চিন্তা ভাবনা করেছি। আমরা আর্থিক সাহায্য, অনেক গরিবের মেয়ের বিয়া বিবাহ হচ্ছে না, আমরা সবাই মিলে সাহায্য করব। অনেকের অসুখ হয়েছে, আমরা সাহায্য করব। শুধু আমরা সাহায্য করব না, আমরা অনেক কারণ অন্যায় হলে আমরা প্রতিবাদও করব। শুধু আমরা সাহায্য নিয়ে আমরা বসে থাকবো না, আমরা অন্যায়ের প্রতিবাদ করব। আমরা সব কিছু মিলে আমরা বৃহত্তর সংগঠনের আত্মপ্রকাশ করতে যাচ্ছি। আমি আমার বক্তব্য পরে দেব, আমার ভাই সবে বক্তব্য দিবেন। আমি আজকে জয়চণ্ডী ইউনিয়ন যুব উন্নয়ন পরিষদের শুভ আত্মপ্রকাশ ঘোষণা করছি। আসসালামু আলাইকুম। জয় হোক মানবতার, জয় হোক মানবতার। সম্মানিত উপস্থিতি, আমাদের এই সংগঠনের আত্মপ্রকাশ ঘোষণা করা হয়েছে। আমি যারাই উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ এবং বরকত জানাচ্ছি এবং তার সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই জয়চণ্ডী ইউনিয়নের এই যুব উন্নয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয়, ভাইস চেয়ারম্যান মহোদয় সহ যারা উপস্থিত হয়েছেন সবাইকে। আমাদের এই সংগঠনের কাজের ব্যাপারে বা এই সংগঠনের উদ্যোগের ব্যাপারে আমাদের চেয়ারম্যান মহোদয় যে কথাগুলো বলেছেন তার সাথে আমি একটু অ্যাড করতে চাচ্ছি। আমরা জয়চণ্ডী ইউনিয়ন যুব উন্নয়ন পরিষদ গঠন করেছি শুধু এজন্যই নয় যে আমরা মানুষের উপকারে আসব বা মানুষের উপকার করার চেষ্টা করব, তার সাথে আমরা যেখানে বিশৃঙ্খলা হবে, যেখানে অন্যায়ভাবে কারো জমি দখল করে কেউ নিয়ে যাচ্ছে, অন্যায়ভাবে কাউকে মারামারি করা হচ্ছে, অন্যায়ভাবে এই কারো দেনা পাওনা নিয়ে সমস্যা হচ্ছে, অমানবিক নির্যাতন হচ্ছে, আমাদের এলাকায় হচ্ছে না, অনেক জায়গায় হইতেছে, আমরা এইগুলাই চেষ্টা করব থাকার ন্যায়ের পক্ষে। আমরা ন্যায়ের পক্ষে থাকার চেষ্টা করব। আমাদের কাজ হচ্ছে ন্যায়ের পক্ষে থাকা, আমাদের কাজ হচ্ছে অসহায় মানুষকে উপকার করা, আমাদের কাজ হচ্ছে গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানো। আমরা যে বৃহত্তর মিশন নিয়ে নেমেছি, আমরা যাতে এই মিশনে জয়লাভ করতে পারি এবং এই মিশনে যাতে আমরা সঠিক অবস্থানে থাকতে পারি, আমি সকলের প্রতি অনুরোধ করব আমরা যাতে মানুষ যাতে আমাদের নিয়ে সমালোচনা করতে পারে না, আমাদের নিয়ে সমালোচনা করা হবে, ভালো কাজগুলো সমালোচনা করা হবে, যে ওরা করতেছে আমরা করতে পারতেছি না, এরকম যাতে হয়। আমরা যাতে এরকম করি। আমাদের সকলের যারাই আমরা উপস্থিত হয়েছি, যারা উপস্থিত হতে পারে নাই,
আমি সকলের প্রতি অনুরোধ রাখবো যাতে আমরা সবসময় হক থাকি এবং ন্যায় থাকি এবং ন্যায়ের সাথে থাকি। এবারে আমাদের এই সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখবেন আমাদের জয়চন্ডী ইউনিয়ন যুব উন্নয়ন পরিষদের সম্মানিত সাংগঠনিক সম্পাদক জনাব রুবেল আহমদ। শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। কইলাও তুরা। আসসালামু আলাইকুম, আমি রুবেল আহমদ, সাংগঠনিক সম্পাদক। এই আত্মপ্রকাশ অনুষ্ঠানের প্রধান অতিথি মহিনুল ইসলাম বকুল ভাই সহ আমার বড় ভাই, আমি সাংগঠনিক সম্পাদক, এতে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের এই জয়চন্ডী ইউনিয়ন যুব উন্নয়ন পরিষদের সাংগঠনিক সম্পাদক সাহেব। এবারে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন আমাদের যুব উন্নয়ন পরিষদের উত্তরগুড়া গ্রামের সম্মানিত প্রতিনিধি জনাব সুহেল আহমদ সাহেব আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন। আমাদের ইউনিয়নের একটা খুব সুন্দর একটা অনুষ্ঠান, আমরা উপস্থিত হইতাম পারছি। ওটা খুব একটা আমরা ইউনিয়নের পক্ষ থেকে আমরা চন্ডী ইউনিয়নের চেয়ারম্যান মহিনুল বকুল তারও ধন্যবাদ দেশকে। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সম্মুখে মূল্যবান কথা নিয়ে আসতেছেন আমাদের জয়চন্ডী ইউনিয়ন যুব উন্নয়ন পরিষদের সম্মানিত কোষাধ্যক্ষ জনাব মামুনুর রশিদ মামুন। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। ঐক্য অটুট চিরকাল, থাকবো মুরা নির্বেজাল, জয় হবে মানবতার, জয় হবে মানবতার। জয়চন্ডী ইউনিয়ন যুব উন্নয়ন পরিষদের আত্মপ্রকাশ অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব কুলৌরা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, আমার শ্রদ্ধাভাজন এই সংগঠনের সম্মানিত চেয়ারম্যান, মানবতার ফেরিয়ালা, মাটি ও মানুষের নেতা, শ্রদ্ধাভাজন বড় ভাই মইনুল হক বকুল ভাই। উপস্থিত আছেন এই সংগঠনের ভাইস প্রেসিডেন্ট, যাকে আমরা প্রথমে নির্বাচিত করেছিলাম, আমার শ্রদ্ধাভাজন চাচা জনাব নিজামুদ্দিন জাভেদ চাচা। আরও উপস্থিত আছেন জয়চন্ডী ইউনিয়ন যুবদলের সম্মানিত সভাপতি আর শ্রদ্ধেয় বড় ভাই জনাব খাদির ভাই, সাইফুল ইসলাম খাদির ভাই। আরও উপস্থিত আছেন জেনারেল সেক্রেটারি আমার আরেক ভাই জয়চন্ডী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক এলাল আহমদ, আমার আরেক ভাই, যার কারণে আমি এই সংগঠনে আওয়া, যিনি আমাকে প্রথম ফোন দিয়েছেন। আমরা 2-4 জন বসে আমার হেলাল ভাইয়ের দোকানে বইয়া আমরা আলোচনা করছিলাম, আমার দুলাল ভাই আর আমার আরেক ভাই তাইনো দুলাল ভাই, ফ্রান্স প্রবাসী দুলাল ভাই। আজকে যারা সকলকে জানাই, যারা আরও বিভিন্ন এলাকার প্রতিনিধি আছে, প্রচার সম্পাদক সহ সাংগঠনিক, আমার আরেক ভাই জুনেদ ভাই সহ যারা উপস্থিত আছে, আমার আজকের ডাকে আমার আরেক ভাই তুতা ভাই আমার ডাকে উপস্থিত হয়েছেন, আমার শামসুল আরিফিন সহ বিভিন্ন এলাকার, সুহেল ভাই সহ বিভিন্ন এলাকার প্রতিনিধি, আমারও রুমান ভাইও আইছেন, আমি দেখছি না, আমি ফোন দিতাম আসলাম। ধন্যবাদ জানাই তাঁরও। সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আসলে আমার দুলাল ভাইয়ের সবটা হইলেই সই, এটার উদ্দেশ্য, এটার বিবরণ কিতা সবু হইলেই সই। আমরা এটা মোটামুটি 9টা ওয়ার্ড নিয়ে প্রতিটা এলাকা থাকি চেষ্টা করছি আমরা একজন একজন করে মানুষ আনার। প্রতিটা এলাকা থাকি আমরা চেষ্টা করছি একজন একজন মানুষ আনার। মোটামুটি আমরা প্রতিটা এলাকা সম্পূর্ণ হয়ে গেছে। আমরা যে কার্যক্রম যেটা হইল কি, প্রথম নম্বর হইল কি, আমরা অটুট থাকা, ঐক্য থাকুক চিরকাল, আমরা ঐক্য থাকতে হইব। আমি এখন কইছি, আমার উপরে আপনার রাগ হয়েছে, আমার সিনিয়র আরেকজন আছে, তার কাছে আপনারা কইবা, আপনারা আমার বিষয়টা মিট করে দিবা, আমরা ঐক্য থাকতে হইব। থাকবো মুরাম নির্বেজাল, আমরার মাঝে কোনো বেজাল থাকতো না। আমি সংগঠনের কোষাধ্যক্ষ হয়েছি, এন প্রেসিডেন্ট হয়েছেন, এন ভাইস প্রেসিডেন্ট হয়েছেন, এন জেনারেল সেক্রেটারি হয়েছেন,
আমরার মাঝে বেজাল থাকতো না। আমরার ব্যবহার, আমরার আচরণে মানুষে আমরারে বালা হইতো, এই সংগঠনের সুনাম হইতো। যেমন চিনি আর লবণ দেখতে একজাত লাগে, কিন্তু লবণের মাঝে তিক্তা, চিনির মাঝে মিঠা। আমরা চিনির মতো ব্যবহার করতে হইব এবং জয় হবে মানবতার যারা কাজ করে, এলাকার সমাজসেবা যারা করে, আমার মনে হয় এরা কষ্ট করলে এরারও জয় হয়, এরা কষ্ট করলে এরারও জয় হয়। এবং আমরা যারা এই কমিটিতে আসই, সদস্য সহ যারা আসই, আমি একটা জিনিস কই, আর দরকার কিছুদিন আগে আমি আমার দরকার একটা রাস্তার আমি পোস্ট করছিলাম। এটাও আমরা একটা অংশ যে আমরা দুর্ভোগের মাঝে আছি, আমরা জয়চন্ডী ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডর দানাপুর এলাকা লইয়া, এটাও একটা অংশ। আমরা যদি দেখা যায় এই সংগঠন আজকে আত্মপ্রকাশ হয়েছে, আমি আজকে এটা ইউনো মহোদয়ের কাছে একটা দরখাস্ত লেখছি। এটা আমরা যদি সম্ভব হয় তাইলে আমরা যে এই কমিটি যারা জেনারেল কমিটি আছে এরা সহ আমরা এটা ইউনো স্যারের কাছে উপস্থাপন করবো এবং এটা জমা দিব। এবং আরও যে এলাকাত আছে, আমি তো হয়তো সব এলাকার পরিস্থিতি সম্পর্কে আমি জানি না বা দেখছিও না, যে এলাকার যে সমস্যা আছে এটা আপনারা, আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, মেসেঞ্জার গ্রুপ আছে, এটা আপনারা গ্রুপে অ্যাড করবা। হয়তো সবসময় ইউনিয়নের বরাদ্দ থাকে না বা কেউ লবিংও করে না, এর লাগে দেয় ইউনিয়ন না, কিন্তু যদি থাকে তে আমরা চেষ্টা করবো ইউনিয়ন থাকি এটা করানির লাগে। আমরা চেয়ারম্যান মেম্বারের লগে আলোচনা করবো, যে ওয়ার্ডর যে মেম্বার আছে ইউনিয়নের তো ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছে তার লগে আলোচনা করবো। আর না হয় আমরা এগুলো আজকে 50 জন সদস্য আছি, আমরা গোটাই 12,000 200-300 টাকা খরচ হয়ে যায়। আমরা যদি মনে হোক একটা প্রোগ্রাম আত্ম লই যে আজকে হঠাৎ একটা গুগালিচরা ভাঙ্গি গেছে, তখন তাৎক্ষণিক ইউনিয়ন থেকে কোনো বরাদ্দ মিলেন না, উপজেলা থেকেও পাইছেন না, এমপির কাছ থেকে পাইতেন না বা কোনো মাধ্যমের কাছ থেকে পাইতেন না। আমরা 100-200 টাকা করে দিলে, 50 জনে 100-200 টাকা করে দিলে টাকা 10,000 হয়েছে, তাৎক্ষণিক আমরা ব্যবস্থা করা। বা এগুলা অসহায় মানুষ আছে, অসহায় মহিলা আছে যারা অর্থনৈতিক অসচ্ছলতার কারণে ম্যাটারে বিয়াক্ত পারে না, আমরা তৌফিকান মানিন উপস্থিত থাকতাম, সাহায্য করতাম। এবং বহুতর আছে দেখা গেছে মৃত্যুর বাদে হঠাৎ কেউ মারা গেছে, আমরা যার এলাকা আছে, যে এলাকার প্রতিনিধি আছে যারা, এরা হোয়াটসঅ্যাপে আমরা চেষ্টা করতাম এই এলাকার যাওয়ার, উপস্থিত হওয়ার, জানাজাত শরীক হওয়ার। কোনো জিনিসের যদি ঘাটতি থাকে তো এইটা আমরা সহযোগিতা করা, এতে মুখ দিও, টেকা দিও, শক্তি দিও, যেটাও এটা আমরা সহযোগিতা করা। এরপরে আমরা যারা আছি, আমরা নিশ্চিত যে দায়িত্ব যারা আছি, বিশেষ করে সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক কোষাধ্যক্ষ, সহসভাপতি, সদস্য, প্রচার সম্পাদক সহ যারা আমরা দায়িত্বে আছি, বিশেষ করে এই দায়িত্বটারে দায়িত্ব মনে করতে হইব, দায়িত্ব মনে করতে হইব। তখন আমারে আপনি কইলা যে মামুন তুমি তাৎক্ষণিক কখন 1 ঘন্টার ভিতরে নাও, বকুল ভাই আসলে জরুরি বিদায় তো আমারও কইছেন 1 ঘন্টার ভিতরে আও, আমি যদি 3 ঘন্টার বাতি যাই এত খোয়াই আর না খোয়া সমান হয়ে গেল। এবং আমরা যে সদস্যগুলা ফিল আপ করছি, পরবর্তীতে যে আরও যারা হইবা বা যারা আমরা এই লিস্টও আছে, আমরা চেষ্টা করতাম যে পরবর্তীতে যে কার্যক্রম হইব আমরা উপস্থিত থাকা লাগে। বহুতর বেজাল পড়ে যায়, বহুতর সায় সমস্যা পড়ে, এবং আমরার মাঝে উপস্থিত হয়েছে আমার আরো ভাই সাইবুল ভাই, ভাইস প্রেসিডেন্ট আমরা যুব উন্নয়ন পরিষদের সাইফুল ইসলাম, তাঁরে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি ধন্যবাদ জানাই কুলোরা বার্তার প্রতিনিধি আমার আরো বড় ভাই আমার ইব্রাহিম ভাই, তাঁকে ধন্যবাদ জানাই। তাই না আজকে আমরা এই অনুষ্ঠানও আইসন, আমার আরো ভাই আইসন, তাঁকেও ধন্যবাদ জানাই। বিশেষ করে সবাই ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ, বিশেষ ধন্যবাদ আমার খুব কাছের মানুষ, আমার খুব ঘনিষ্ঠ বন্ধু মামুনুর রশিদ। খুব গুরুত্বপূর্ণ কথাগুলা বলেছেন আমাদের এই সংগঠনের পক্ষ থেকে। যে দিক নির্দেশনামূলক কথাগুলো বলেছেন, আমরা চেষ্টা করব এই দিক নির্দেশনামূলক কথার মধ্যে থাকার জন্য। এবারে আমি গ্রাম প্রতিনিধি হিসাবে 4 নং চন্ডী ইউনিয়নের 2 নং ওয়ার্ডের কুশাইনগর গ্রামের প্রতিনিধি জনাব কবির মিয়াকে সংক্ষেপে কিছু বলার জন্য অনুরোধ করব। আসসালামু আলাইকুম।
বিসমিল্লাহির রহমানির রহিম। জয়চণ্ডী ইউনিয়ন যুব উন্নয়ন পরিষদের পক্ষ থেকে আজকের এই আত্মপ্রকাশ অনুষ্ঠানে ময়নলোক বকুল ভাই সহ এখানে যারা আছেন সবাইকে আমার সালাম। আমার পক্ষ থেকে এখানে যারা অংশগ্রহণ করেছেন সবাইকে আমি সালাম জানাই। আর আমরা যে কাজের জন্য এই অনুষ্ঠানটা আজকে হচ্ছে, আমরা কয়েকটা আলোচনার মাধ্যমে এই আজকে পর্যন্ত এখানে আসছি। প্রত্যেকটা এলাকায় আমার আগে যারা বক্তব্য দিয়েছেন, আমি আর বক্তব্য দিয়ে সময় নষ্ট করতে চাই না। এরা বক্তব্যের মাঝে যা বলেছে তাদের কথাই আমাদের কথা। আমরা সবাই ঐক্যভাবে এক মিলে সবাই কাঁধে কাঁধ রেখে হাতে হাত রেখে কাজ করব। আর জয়চণ্ডী ইউনিয়নও যে 9টা ওয়ার্ড আছে, 9টা ওয়ার্ডটা কিয়া মনে করুকা মানুষ এখন এখন করিয়া আজকে এই অনুষ্ঠানটা শুরু হয়েছে। আরও আগামীতে আরও আমরা এখানে সদস্য বাড়ানি হইব। ব্যক্তিগতভাবে আমাদের সাথে কাজ করার জন্য যে কোনো লোক এসে আমাদের এখানে অংশগ্রহণ করতে পারবে। আমরা সবাই মিলে, ছেলে হোক মেয়ে হোক, যে কোনো বিপদে যে কেউ পড়লে আমরা ইনশাআল্লাহ সবাই ঐক্যভাবে একতা মিলে সবার জন্য এগিয়ে যাব, ভালো কাজের সাথে জড়িত থাকবো। কোনো জায়গায় অন্যায় হলে আমরা একসাথে প্রতিবাদ করব, সবাইকে সহযোগিতা করব। কোনো জায়গায় কোনো মেয়ে বা কোনো ছেলে লেখাপড়ার জন্য আটকে গেছে, আমরা ইনশাআল্লাহ এখানে সহযোগিতা করব। আর প্রত্যেকটা গ্রামের খবর তো আমরা একজনে বলতে পারবো না। আমরা প্রত্যেক ওয়ার্ডও আমরা কাছের মানুষগুলো আছে, তাদের পক্ষ থেকে আমরা খবর জানা নিব। হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, মেসেঞ্জার গ্রুপ আছে। আবার যাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ নেই, মেসেঞ্জার গ্রুপ নেই, যারা এই মোবাইল চালায়, বটম মোবাইল, তারা মনে করো আমরার লোকে যোগাযোগ করলে বা আমরা যারা আছে এরা লোকে যোগাযোগ করলে আমরা এখন মেরে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আমি আর বক্তব্য দিয়ে আমার সময় নষ্ট করতে চাই না। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমার জয়চণ্ডী ইউনিয়ন যুব উন্নয়ন পরিষদের হুসাইনগর গ্রামের সম্মানিত প্রতিনিধি জনাব কবির মিয়া সাহেবকে। এবারে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন জয়চণ্ডী ইউনিয়ন যুব উন্নয়ন পরিষদের 6 নং ওয়ার্ডের জালাই গ্রামের সম্মানিত প্রতিনিধি জনাব জাকির হুসাইন। জনাব জাকির হুসাইনকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। জয়চণ্ডী ইউনিয়ন যুব উন্নয়ন পরিষদ কর্তৃক আজকের যুব উন্নয়ন পরিষদ কর্তৃক আজকের সম্মানিত সভাপতি উপস্থিত, সম্মানিত বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন গ্রাম থেকে আগত অতিথিবৃন্দ, অত্র গ্রাম থেকে প্রতিটি গ্রাম থেকে প্রতিনিধিবৃন্দ, সর্বপ্রথম কৃতজ্ঞতা আদায় করি মহান রবের কাছে, যারা এই সংগঠন করবে বলে উদ্যোগ নিয়েছেন। একটি মহৎ কাজ, একটি মানবতার কাজ, সামাজিক কাজ, অসহায় মানুষের পাশে থাকার কাজ। এটা আল্লাহ পাক তাদেরকে নেক হায়াত দান করুক যারা এই উদ্যোগটি নিয়েছেন, যারা আমাদেরকে এখানে ডেকে এনে দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন, একটি ভালো রাস্তা দেখিয়ে দিয়েছেন, সমাজকে মাদক মুক্ত করার রাস্তা দেখিয়ে দিয়েছেন, যুব সমাজকে ভালো রাস্তা চলার রাস্তা দেখিয়ে দিয়েছেন। আমরা তাদের জন্য দোয়া করি এবং প্রতিটি এলাকায় যে সমস্যাগুলো হবে আমরা তাদের মাধ্যমে অনেক কিছু সমাধান পাব, এটা আমরা আশা করি। সকলের প্রতি আমার কৃতজ্ঞতা থাকবে, যে যে দায়িত্ব পেয়েছেন এটা মন থেকে পালন করলে হয়তো আমরা অনেক দূর এগিয়ে যাব। আজ এনে 30 থেকে 40 জন, হয়তো 1000-এর উপরে এখানে সদস্য হবে। প্রতিটি এই সংগঠন যদি ভালোভাবে চলে, প্রতিটি এলাকা থেকে সব মানুষ নিজ ইচ্ছায় স্বইচ্ছায় এখানে আসবে। এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের কমিটিকে সুস্বাগত জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। সন্ধ্যা তো ইদার প্রায় আমরা যে গ্রামের প্রতিনিধি যারা আইসুন, গ্রামগুলো তো প্রতিনিধি আপনারা জানিয়েও আইসুন যে আমিও গ্রামের প্রতিনিধি। যারা আসুন গ্রামের প্রতিনিধি, যারা কইতা এরা কইল আমরা ভালো দিলে মানে হয় উপায় উপায় বইয়া আপনারা কইল
আপনি আরম্ভ করুন তো হইয়া ভাইয়া দিবেন শুভেচ্ছা বক্তব্য সবাই লিয়ে আর কি আসসালামু আলাইকুম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম শাহানুর আহমদ, আমি এই সংগঠনের দপ্তর সম্পাদক। আমি অত্যন্ত আনন্দিত, আমার জীবনে আমি কোনো ক্লাবের সাথে জড়িত নই, কিন্তু মানবিক ক্লাব যেমন ফ্রেন্ডশিপ সমাজ কল্যাণ ফাউন্ডেশন বা আরও অন্যান্য সামাজিক সংগঠনের সাথে আমি জড়িত। আর বিশেষ করি মহান রব্বুল আলমিনের দরবারে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি এই যে জয়চণ্ডী ইউনিয়ন যুব উন্নয়ন পরিষদের মতো একটি সংগঠনে আমি যুক্ত হয়েছি। ইনশাল্লাহ আমরা সকলের বিপদে আপদে সবাই একসাথে যদি ঝাঁপিয়ে পড়ি তাহলে আমরা যে কোনো সমস্যার সমাধান করতে পারবো। কারণ মনীষীরা বলেছেন এক একটা বালুর দানা এক হয়ে একটা পৃথিবী তৈরি হয়েছে। আমরা যদি এক একজন এইভাবে সংঘবদ্ধ হয়ে কাজ করি তাহলে আমার মনে হয় পাহাড় সম সমস্যা আমরা সমাধান করতে পারবো। এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য এখানে সংক্ষিপ্ত করছি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আব্দুল আহাদ মারুফ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক উক্ত সংগঠনের নবগঠিত কমিটির শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার শুভেচ্ছা বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু সম্মানিত উপস্থিতি, ঐক্য অটুট চিরকাল থাকবো মোরা নির্বেজাল, জয় হবে মানবতার। জয়চণ্ডী ইউনিয়ন যুব উন্নয়ন পরিষদের আজকের এই আত্মপ্রকাশ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মহোদয়, আমাদের এই সংগঠনের চেয়ারম্যান জনাব মনিরুল হক বকুল, সম্মানিত উপস্থিতি, এবারে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন জয়চণ্ডী ইউনিয়ন যুব উন্নয়ন পরিষদের সম্মানিত সহ জেনারেল সেক্রেটারি জনাব জুনায়দ আহমদ সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। 4 নং জয়চণ্ডী ইউনিয়ন যুব উন্নয়ন পরিষদ আত্মপ্রকাশের অনুষ্ঠানের সম্মানিত চেয়ারম্যান, আমার খুব শ্রদ্ধাভাজন ব্যক্তি বকুল ভাই, উপস্থিত আমার 8 নং ওয়ার্ডের সেক্রেটারি, 8 নং ওয়ার্ডের সভাপতি লাল, আমার দুলাল ভাই, এরপরে ইব্রাহিম, এরপরে আছেন সবু, প্রত্যেকে আমার অভিনন্দন জানাই। আসলে ওই যে একটা উদ্যোগ হয়েছে, আমরা মনে করি আমাদের যদি এই উদ্যোগটা আরও আগে হওয়ার দরকার আছে। আমরা অনেক কিছু পিছিয়ে পড়ে গেছি। আর যাই হোক, যেহেতু উদ্যোগ নেওয়া হয়েছে, আমি মনে করি আমার জয়চণ্ডী ইউনিয়নের পাশাপাশি আমাদের একটা সাংগঠনিক একটা সামাজিক সংগঠন আছে আমাদের এলালে, ফ্রেন্ডশিপ সমাজ কল্যাণ ফাউন্ডেশন। এই ফ্রেন্ডশিপ সমাজ কল্যাণ ফাউন্ডেশনে যা কাজ করছে, আমি মনে করি না আমাদের জয়চণ্ডী ইউনিয়নের মাঝে এই ধরনের কোনো কাজ করছে। সর্বক্ষণ সহযোগিতা এই ফ্রেন্ডশিপ সমাজ কল্যাণ ফাউন্ডেশন থেকে অনেক কিছু পাইছে, মানুষ টিন পাইছে, চাউল পাইছে, ওই যে করোনার সময় অনেক কিছু হেল্প করছে। আমি আসলাম লোকে, যে আমি একজন উপদেষ্টা হিসাবে আমি আমার এই সংগঠনের কথা বলছি। তো যাই হোক, আজকের যে আমরা যে সংগঠন করছি বা আত্মপ্রকাশ করি, আর আগামীতে আমরা এই যে ফ্রেন্ডশিপ সমাজ কল্যাণের যে কাজগুলো হয়েছে আরও সব কিছু মিলাইয়া যদি আমরা কাজ করি, ইউনিয়নও টোটাল ইউনিয়নও মিলাইয়া প্রত্যেকটা 9টা ওয়ার্ডে আমরা যেহেতু প্রতিনিধি দলগুলো আছেন, প্রতিনিধির লোকে মিলিয়া আমরা কাজ করিয়া যাইতাম। আর বিশেষ করে আর একটু অভিযোগ, একলা সম্ভব না, দেশে মিলিয়া করি কাজ, হারিয়ে যেতে না ইলাজ। আর আমাদের প্রবাসীগুলোর দরকার আছে, এই প্রবাসীগুলোর অনুদানে আমরা জ্ঞাত করতে হবে, সামাজিক সংগঠন আমরা করতে হবে। প্রবাসী বালা বালা চাইয়া আমরা প্রবাসী যারা আছেন, যেমন লন্ডন আমেরিকাতে আছেন, ফ্রান্স, ইটালি, মিডিল ইস্ট যারা আছেন, প্রত্যেকে আমরা এই গ্রুপও অ্যাড করব। আপনারা যদি সবর সমৃদ্ধ থাকে আমরা অ্যাড করতাম, বালা বালা চাইয়া যারা আছেন, বা আমরা যে রাজনীতি ব্যক্তিবর্গ যারা আছেন বড় বড়, এরাও আমরা মাঝে মধ্যে যদি করা যায়, তাহলে আমরা এই সংগঠনের লাগে এটা ভালো একটা হইব, কাজ হইব। এই আমি মানে বেশি দিকেই তো করবো না, কারণ ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। সালামু আলাইকুম। এই পর্যায়ে বক্তব্য রাখবেন জয়চণ্ডী যুব উন্নয়ন পরিষদের
সম্মানিত জয়েন্ট সেক্রেটারি জনাব আব্দুল্লাহ আহমদ ভাইকে করছি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, ঐক্য অটুট চিরকাল থাকবো মোরা নির্বাচন জয় হবে মানবতার জয়চন্ডী ইউনিয়ন যুব উন্নয়ন পরিষদের আত্মপ্রকাশ অনুষ্ঠানের উপস্থিত জয়চন্ডী ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত গ্রাম প্রতিনিধিবৃন্দ, উপস্থিত আজকের সভার সম্মানিত সভাপতি, জয়চন্ডী যুব উন্নয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মনিরুল হক বকুল, উপস্থিত আছেন আমার রাজনৈতিক সহযোদ্ধাবৃন্দ, উপস্থিত আছেন বিভিন্ন এলাকা থেকে আগত জয়চন্ডী যুব উন্নয়ন পরিষদের গ্রাম প্রতিনিধিবৃন্দ সহ সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, মুবারকবাদ এবং শুভেচ্ছা। আমরা এই সংগঠনের ব্যাপারে অনেক আলাপ হয়েছে, আমিও বেশি হয়েছি, ইনশাল্লাহ হয়েছি, বহু সময় দিয়ে হইয়ার, আর এখন আবার আমার খোয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। আমিও ওকতেও কইমু পরিশেষে আঞ্চলিক ভাষায় কইলে আমরা এক হইনে মিল থাকতাম। আমার মামুনা কইছেন বড় সুন্দর, ঐক্য অটুট চিরকাল। ঐক্য অটুট চিরকাল মতলব কিটা? আমরা ঐক্য থাকতাম হইব, পয়লা নম্বরে আমরা ঐক্য থাকতাম হইব, আমরা সব এক থাকতাম হইব। আমরা এক গড়ের মানুষ, আসলেও মূলত আমরা এক গড়ের মানুষ। আমরা জয়চন্ডীর মানুষ আনি ঘুরে সব, কিন্তু আমরা জয়চন্ডী এলাকার মানুষ। আর আমিও আগে কইছিলাম একবার যে জয়চন্ডী ইউনিয়নের মাঝে এই সারা ইউনিয়ন ব্যাপী বৃহত্তর কোনো সংগঠনের উদ্যোগ লইলে এটা মনে হয় আমরাও লইছি। আছে, আমরা এলাকাত আছে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ, বিজয়াত আছে ফ্রেন্ডশিপ সমাজ কল্যাণ, আমার জুনেদ ভাইও কিছু অন্য আছে ফ্রেন্ড কিতা ফাউন্ডেশন, একটা জালাইত আছে ফার্স্ট ফিড ফাউন্ডেশন, এইরকম অনেক এলাকাত আছে। এখন আমরা কিন্তু ওই সব সংগঠনের বড় বড় যারা এরারে লইয়া আমরা একটা মত বিনিময় করছি, করিয়া আমরা বৃহত্তরভাবে একটা সংগঠন ইউনিয়ন ব্যাপী, আর ইউনিয়নের সব কারণের মানুষের আমরা রাখছি সুখ দুঃখ কোয়ার লাগিয়া, সব ধরনের সহযোগিতা করার লাগিয়া, সব ধরনের খোঁজখবর আমরা পাইতাম। কেউ যদি মারা যায়, আমরা তো হয়তো ইনো অনেক বড় লোক আছে মারা যাইব, তার ইনো কোনো কিছু দেওয়া লাগতো না, কিন্তু তার জন্য তো আইতাম অন্ততপক্ষে। এই যে মারা গেছে কিছু খবর গেল না, আপনার যদি আমার রফিক ভাইয়ের এলাকাত মারা যায়, রফিক ভাই যদি ফোন করিয়া কইন বলে ভাই ওলা এখন মারা গেছে, বা আমরা যদি জনতা তাই, তো অন্ততপক্ষে ওই এলাকার মানুষের ফুয়া ইনো করে থাকি, ফুলারা থাকি, আগা আঁকিয়া থাকি, বাক্কা মানুষ আইসুন বা অন্য ও মানুষটার জনতার ইনুও কিন্তু একটা বালা আছে। ওই যে আগে আমি কইছিলাম এক কথা, যে দুনিয়ায় যদি কিচ্ছু পাই না, আখেরাত তো পাইনি। একজন অসহায় মানুষ, তার একটা মেয়ে লইয়া আটকে গেছে, বিয়া দিতে পারে না, আমরা ইলা অনেক বিয়া দিয়া দিছি। আমার এলাকাত ইসলামী সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে আমরা পাক্কা একটা বিয়া দিয়া দিচ্ছি আল্লাহর রহমতে। আমরা সর্বাত্মক সহযোগিতা করতেন কিন্তু প্রবাসী সকলে, আমার এলাকার প্রবাসী সকল, বিশেষ করে আমার দুবাই প্রবাসী, আমরা দুবাই সমন্বয়ক হিসাবে একজন নির্ধারণ করবো, আর দুবাই সমন্বয়ক হিসাবে নির্ধারণ করলিম আমরা আব্দুল ওয়াহিদ বাইরে, তাই না আমরা খুব হেল্প করছেন। আরেক বড় ভাই আমার আমেরিকা প্রবাসী, আমার এই ভুরগ্র ভাই বেলাল হুসাইন, আপনারা চিনবা অবশ্যই সবে, তাই নোলা যে কোনো বিষয়ে ফোন দিলেও, আমার ফোন দেখলেও আতঙ্কত করে দেন, কেউ ফোন দিলেইছে এখন কোনো একটা বিপদ হইব, মিস নাই, টেকা মনে হয় দেওয়া লাগবো তোরা। তো এটা আবার ঠিক আছে, ফোন যে তোরই না তা নাই, ফোন ধরিয়া টেকাও দেন। আর বড় বড় কাজগুলো আমরাও করি এলাকাত, তাফসির কুক্কা, দারুল কেরাত কুক্কা, বিয়া কুক্কা, খেরুর সিন্নি, খেরুর ওতা ওতা অকলতাতো আমরা খাপন বন্ধ অনেক সময় লাগি যায়। খাপন লাগে কেউ আটকে দিলা, কিন্তু বর্তমান দুনিয়ায় নাই, এরপরেও অনেক সময় লাগি যায়। দেখা যায় যে একজন মানুষ একবারে কিচ্ছু নাই, কেউ দেন নাই, আমরা গিয়া আমরা আসি জিয়ার খাপ, ও কাজগুলো আমরা করতাম, একে অন্য মিলি থাকতাম। তো ঐক্য অটুট চিরকাল মতলব আমরা সব ঐক্য থাকতাম, এক থাকতাম, এক এবং নেক থাকতে হইব আমরা। আর সবে মিলিমিশি, এটা বদনাম থাকতে পারে, দেখা গেল আমার বিরুদ্ধে এখান কইছে এই সাইফুল্লে ফোন করিয়া, কেউ সাইফুল্লে আমার কান বুঝতো, আমার তো ফোন করে জিগাইতে পারবো, এটাই হেটলি আমার জিগাই বকুল ভাই জিগাইব, জিগাই এটা মিট করিলে উত্তম। তো কথা হইল ওখান আমরা ঐক্য থাকতাম, আমরা মাঝে কোনো বেদা লাগতো না, আমরা থাকবো ওরা নির্বেদাল, আমরা নির্বেদা থাকতাম সবসময়, কোনো বেদালও যাইতাম না, ইচ্ছা করে কোনো বেদালও যাইতাম না, খেরুর তো লেগে ব্যবহার হইতাম না, অনেক নেতা করার জন্য ব্যবহার করলিবা আমরা খেয়াল রাখতাম হইব। ওইটা মাথা বেছিলেন অনেকে নিয়া, আমরা এটা খেয়াল রাখতাম, মাথা বিক্রি হইতো না, আমরা মাথা জেলা বিক্রি না হয় আমরা ওলাইয়ে থাকতাম, বিক্রি হইতাম না, কোনো নেতার গে তোলে ব্যবহার হইতাম না। আমরা এখন বুঝার বয়স হয়েছে, আমরা সব কিছু বুঝার চেষ্টা করতাম, অনেক কিছু যেটা বুঝি না বড় ভাই আসি বুঝমু, বুঝিয়া বাদে বলে যাও আন্তাজে গিয়ে একজনের তোলে গিয়ে বিক্রি হইতাম না, কেউ আমরা মাথা ব্যস্ত না, আমরা ওলাই থাকতাম, বেজাল নির্বেজাল মুক্ত থাকতাম। আর এটাও যদি বলতাম আমরা ঠিক থাকিলাই, কেউ লাস্টে যে কথা আছে জয় হবে মানবতার 100%।
মানবতারও জয় হইব আর মানবতারও জিতবো। এর লাগিয়া বক্তব্য বহু সময় থেকে আমরা সবে দিয়ার আর বক্তব্য দেওয়ার আর কিছু রয়েছে না। এখন আমরা এই সংগঠনের পক্ষ থেকে মূল্যবান বক্তব্য রাখবা আমরা জয়চন্ডী যুব উন্নয়ন পরিষদর সবর সম্মতিক্রমে আমরা যারা সাধারণ সম্পাদক বানাইছি মানবতার ব্যক্তিত্ব মানবিক ব্যক্তিত্ব আমরা জয়চন্ডী ইউনিয়ন যুব উন্নয়ন পরিষদর সম্মানিত জেনারেল সেক্রেটারি জনাব হেলাল আহমদ। বিসমিল্লাহির রহমানির রহিম। জয়চন্ডী ইউনিয়ন যুব উন্নয়ন পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত আছেন জয়চন্ডী ইউনিয়ন যুব পরিষদের সম্মানিত চেয়ারম্যান এবং আমাদের কেন্দ্রীয় কমিটির প্রত্যেক সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। জয়চন্ডী ইউনিয়নের 9টি ওয়ার্ড 32টি গ্রাম থেকে যারা আমাদের এই প্রোগ্রামে যুক্ত হয়েছেন আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। একটি আত্মমানবতার সংগঠন জয়চন্ডী ইউনিয়ন যুব উন্নয়ন পরিষদ, এটা একটি যুব উন্নয়ন যুবক, আমরা সব যুবক যদি ঐক্য হয়ে যদি আমরা মানুষের কল্যাণে যদি কাজই করি তাহলে খুব সহজ হবে। যে জায়গায় মানুষ একলা একজনে পক্ষে সম্ভব নয়, আমরা 20 জন মানুষ যদি এক হই, 20 জন মানুষ যদি এক হয়ে যদি একটি পরিবারকে আমরা সাহায্য করি তাহলে এটা সহজ হবে। আমি বেশি কিছু বলবো না, শুধু এইটুকু বলবো যে আমরা সবাই মিলেমিশে থেকে একটু সুন্দর একটি সংগঠন সংগঠিত করে আমরা সামনের দিনকে এগিয়ে নিয়ে যাব, মানুষের কল্যাণে কাজ করব, অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়াবো, বন্যা কবিতা মানুষের পাশে দাঁড়াবো এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজে আমরা জড়িত থাকবো। অন্যায় যে জায়গায় অন্যায় আমাদের সেখানে আমরা প্রতিবাদ করব। এবং এখানে আমার শ্রদ্ধা বড় ভাই দুলাল বলেছেন যে কেউ যাতে বিক্রি না হয়। জয়চন্ডী ইউনিয়নে বিগত দিন আমরা দেখেছি যে বিভিন্ন সময় মাথা গন্তি করে টাকা পয়সা নেওয়া হয়েছে, যে আমার মানুষ 20 জন এই 20 জনের টাকা দিল। তো আমরা সামনে কিন্তু এসব দিনগুলো আসছে এবং আসবে, আমরা যাতে বিক্রি না হই, আমরা মানুষের কল্যাণে কাজ করতাম, এখানে আমরা বিক্রির কোনো প্রশ্ন আসে না। আমরা এই সংগঠনকে প্রত্যেকটা ওয়ার্ড থেকে আমরা যে প্রতিনিধিগুলো আছেন, আমার দুলা ভাই আছেন পাঁচজলাই থেকে এবং জনিত ভাই আছেন, আমার কাদির ভাই আছেন, জাভেদ ভাই আছেন, প্রত্যেকের কাছে আমার একটা থাকবো রিকোয়েস্ট থাকবো যে আমরা সুন্দরভাবে একটা সংগঠন তৈরি করে মানুষের কল্যাণে যাতে আমরা কাজ করে মানুষকে দেখে দিব যে আমরা এই সংগঠনটি সবচেয়ে বেস্ট সংগঠন। এবং আমরা দেশ বিদেশের প্রত্যেকের সাথে আমরা যোগাযোগ করে যাতে আমরা মানুষের কল্যাণে কাজ করার জন্য আমরা একটা আর্থিক অবস্থান যাতে তৈরি করতে পারি সেদিকে সবাই একটু সহযোগিতা করবেন। এই বলে আমার বক্তব্যটা শেষ করলাম। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের সিনিয়র ওই যে নেতৃবৃন্দ আছে, তারা বক্তব্য আপনি শুনবেন আপনাদের। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, জয়চন্ডী ইউনিয়ন যুব উন্নয়ন পরিষদের আত্মপ্রকাশ অনুষ্ঠানের এবারে বক্তব্য নিয়ে আসছেন আমাদের এই সংগঠনের ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম। সাইফুল ইসলামকে ওনার বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। জয় হবে মানবতা। জয়চন্ডী ইউনিয়ন পরিষদ আত্মপ্রকাশ, এই স্থান জয়চন্ডী ইউনিয়ন হল রমকুলাউড়া। উক্ত অনুষ্ঠানে আজকে যিনি সভাপতিত্ব দায়িত্ব পালন করেছেন আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, আমার নেতা, বিশিষ্ট রাজনীতিবিদ, চেয়ারম্যান জয়চন্ডী ইউনিয়ন যুব উন্নয়ন পরিষদ। আজকে এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, কমিটির নেতৃবৃন্দ, আমার অন্তর থেকে হৃদয়ের মণিকুটা থেকে আসসালামু আলাইকুম। আপনারা জানেন এই সংগঠন মানবতার সংগঠন, আপনারা জানেন এই সংগঠন দুর্নীতিমুক্ত সংগঠন হবে, আপনারা জানেন এই সংগঠন গরিব দুঃখী অসহায় মানুষের পাশে থাকার সংগঠন, আপনারা জানেন এই সংগঠন আমাদের ভালো কাজ করার সংগঠন, আপনারা জানেন এই সংগঠন হবে একজন গরিব অসহায় মেয়ের বিয়ে হচ্ছে না, সংগঠনের পক্ষ থেকে তাকে সহযোগিতা করা, আপনারা জানেন এই সংগঠন হবে বিভিন্ন সমাজের মানুষের সুখে দুঃখে পাশে থাকা, অসহায় মানুষের পাশে থাকা। একজন অসুস্থ মানুষ সমস্যা হয়ে পড়েছে, তার চিকিৎসার সমস্যা, তার টাকা নেই পয়সা নেই, এই সংগঠনের পক্ষ থেকে আমাদের আর্থিক সহযোগিতা যা দিয়ে সহযোগিতা করতে পারি মানবতার কাজে এই সংগঠন। আপনারা জানেন 1 পা 2 পা এগিয়ে যেতে হবে আমাদের। হয়তো অনেকে বলতে পারে ওনারা সংগঠন করেছেন, ওনারা পকেট গরম করবেন, আমরা সেইটার দিকে তাকাবো না, আমরা 1 পা 2 পা এগিয়ে যাব।
মানুষ মানুষের দুশ্মন থাকবে, ইনশাল্লাহ আমরা সেদিকে তাকাবো না। আপনারা জানেন একের লাঠি দশের বোঝা, একলা কিছু করা যায় না। 10টা হাত যদি থাকে তাহলে আমাদের শক্তি বাড়বে। একাই শক্তি একাই বল। আমরা ইনশাল্লাহ আগামীতে 1 পা 2 পা এগিয়ে যাব। আমরা জানি আমাদের এই যে সংগঠন, ইনশাল্লাহ আজকে 9টা ওয়ার্ড দিয়ে হয়েছে, হয়তো ভবিষ্যতে এই সংগঠনকে পরিচিত অর্জন করতে হবে। পরিচিত অর্জন করে হয়তো কুলাউড়া থানায় হয়তো সবাই চিনতে পারবে। এই সংগঠন 1 পা 2 পা করে হয়তো এগিয়ে যেতে হবে। আমরা জানি আমাদের এই সংগঠন একটি সুন্দর সংগঠন। আমাদের সংগঠনের যারা সবাই আছে এরা সবাই কিন্তু সাদা মনের মানুষ, কারো মনে কোনো হিংসা বিদ্বেষ নেই। এই সংগঠন হবে রাজনীতি কোনো সংগঠন নয়, এই সংগঠন হবে সামাজিক সংগঠন, এই সংগঠন মানবতার সংগঠন। এই সংগঠন সবসময় আমরা ইনশাল্লাহ মানুষের পাশে আছি, ইনশাল্লাহ মানুষের পাশে থাকবো। আমি ধন্যবাদ জানাই আমার শ্রদ্ধাভাজন বড় ভাই বকুল ভাইকে, বকুল ভাইয়ের এই পদক্ষেপের জন্য ধন্যবাদ জানাই। আমার দুলাল ভাইকে ধন্যবাদ জানাই, ফ্রান্সি আমার দুলাল ভাইকে, আমার সাইফুল ভাই সহ, আমার জাভেদ ভাই সহ সবাইকে আমি ধন্যবাদ জানাই। এইটা একটা ভালো কাজ, এইটা একটা মহৎ কাজ। আমি আসলে মিরশঙ্কর ইসলামী যুব কমিটির সভাপতির দায়িত্বেও আছি। আমি আবার মিরশঙ্কর সরকারি প্রাথমিক বিদ্যালয় অভিভাবক কমিটির সদস্য, আবার ফ্রেন্ডস সোসাইটি ক্লাবের সভাপতি, আরও কয়টা দায়িত্বে মোটামুটি আছি। আবার 2014 সালে মেম্বার প্রার্থী ছিলাম জয়চন্ডী ইউনিয়ন 1 নং ওয়ার্ডে। আমি 400 ভোট পেয়েছি। ইনশাল্লাহ দোয়া করবেন। এলাকার মানুষ আবারও বলছে আমাকে নির্বাচন খেলার জন্য। বিভিন্ন সামাজিক সংগঠনে আছি, ইনশাল্লাহ আপনারা এখানে যারাও আছেন বিভিন্ন সামাজিক সংগঠনে আছেন, সিনিয়র নেতৃবৃন্দ আছেন। আমি বলবো, এটাই বলতে চাই, আমাদের যারা বাইরে যারা আছেন, আমাদের দুলাল ভাই সহ আরও বাইরে অনেক যারা আছেন, ইনশাল্লাহ আমরা তো দেশে আছি, আমাদের দ্বারা তো কিছু হবে না। আপনারা যদি আমাদেরকে সংগঠনকে একটু খেয়াল করেন, ইনশাল্লাহ সংগঠন 1 পা 2 পা করে এগিয়ে যাবে ইনশাল্লাহ। আমি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের মানবতার ফেরিওয়ালা বিশিষ্ট সাংবাদিক, আমার সুপরিচিত ব্যক্তি আমার ইব্রাহিম ভাই, ওনাকে যাকে আমরা সবসময় পাওয়া যায়, সুখে দুঃখে পাওয়া যায়। আমি ধন্যবাদ জানাই এই সংগঠনের সকল কর্মকর্তাকে ধন্যবাদ জানাই। ইনশাল্লাহ এই সংগঠন আগামীতে 1 পা 2 পা এগিয়ে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু, রহমতুল্লাহ বারাকাতু। জয়চন্ডী ইউনিয়ন যুব উন্নয়ন পরিষদ দীর্ঘজীবী হোক। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমাদের এই সংগঠনের এই সংগঠনের প্রবাসী যারা আছেন, প্রবাসী সমন্বয়ক হিসেবে আমরা পূর্বেই ঘোষণা করেছিলাম। আমাদের এই সংগঠনের প্রবাসীদের দায়িত্বে আছেন দুলাল হুসাইন ফ্রান্স দেশের সমন্বয়ক, জাহিদুল হক মুকুল ইতালি সমন্বয়ক, হুসাইন আহমদ শিপু কাতার এবং মোহাম্মদ এম আব্দুল ওয়াহিদ সাহেব দুবাই সমন্বয়ক। প্রবাসীদের পক্ষে আপনারা বক্তব্য দিবেন হোয়াটসঅ্যাপে। আমরা ইনশাল্লাহ আজকের মধ্যেই বা আগামীকালকের মধ্যেই আমরা একটা গ্রুপ তৈরি করব, ফেসবুকে একটা আইডি তৈরি করব অথবা একটা কমিউনিকেশন তৈরি করব। আপনারা হোয়াটসঅ্যাপে বক্তব্য দিবেন আমাদের গ্রুপে অথবা এখানে যার মাধ্যমেই দিবেন, আমরা পরবর্তীতে এটা আমরা ওই কমিউনিটিতে অথবা ফেসবুক আইডিতে প্রচার করব ইনশাল্লাহ। এবারে আমাদের আজকের এই সভায় বক্তব্য নিয়ে আসছেন জয়চন্ডী ইউনিয়ন যুব উন্নয়ন পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব সাইফুল ইসলাম কাদির। সাইফুল ইসলাম কাদির ভাইকে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আদাব। আজকে এই জয়চন্ডী ইউনিয়ন যুব উন্নয়ন পরিষদের আত্মপ্রকাশ অনুষ্ঠানের প্রধান আকর্ষণ যিনাকে আমরা চেয়ারম্যান বানিয়েছি, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব বড় ভাই জনাব বকুল ভাই সহ আজকে উপস্থিত হয়েছেন যারা, আমার অন্তঃস্থল থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ঐক্য অটুট চিরকাল থাকবো মোরা নির্ভেজাল, এই স্লোগানকে সামনে রেখেই আমরা আমাদের পথ চলা হাঁটি হাঁটি এই পর্যন্ত আজকে আমরা পৌঁছতে পেরেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আসলে মানুষের জন্য
মানুষ উপকারে আসে না, এটা আসলে ভুল কথা। আজকে সেটা প্রমাণ হয়ে গেল যে মানুষ উপকারে আসে। আজকে আমরা জড়ো হয়েছি মানুষ মানুষের জন্য, মানুষের উপকারের জন্য, মানুষের দাবি আদায়ের জন্য, মানুষের সংগ্রাম আদায়ের জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি এবং ঐক্য গঠন করতে পেরেছি। এটার জন্য আমরা আবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। কেননা আমি একটি উদাহরণ দিব যে এটা যে দেখিয়েন আসলে রাস্তায় চলার পথে আসলে অনেকেই মানে আমরা মোটরসাইকেল চালাই, দেখেন লাইট জ্বালেন থাকলে অনেকেই বলে ভাই আপনার লাইট জ্বলের, এটার উদ্দেশ্য কি? মানবতা। উদ্দেশ্য কি? তা উপকার। ও ভাই আপনার স্ট্যান্ড তো লোকা। তো আমরা আসলে আটি আটি পা করিয়া আজকের এই যুব উন্নয়ন পরিষদের প্রথম অধিবেশনে আজকে আমাদের পথ চলা আমি মনে করব বিভিন্ন ওয়ার্ড থেকে এবং বিভিন্ন গ্রাম থেকে আসা যারাই এসেছেন, উপস্থিত হয়েছেন, আমার অন্তরস্থল থেকে গাজীপুর ক্রিকেট ক্লাবের পক্ষ থেকে এমন যুবদল ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমি আরো অভিনন্দন জানাচ্ছি যে আজকের এই প্রোগ্রামটাই আমরা লাইভ হচ্ছে, যেহেতু আমাদের সাংবাদিক আমারই ছোট ভাই মোহাম্মদ ইব্রাহিম হোসেন লাইভে সম্পৃক্ত আছেন। আমাদের দেশে বিদেশে যারাই সম্পৃক্ত আছেন তাদেরকেও শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। তো মূল কথা হলো যে আমরা মানবতার ফেরিওয়ালা হতে যাচ্ছি, ইনশাল্লাহ হয়ে যাব। হয়তো সামনে দিয়ে ইলেকশন আসবে, ইউনিয়ন ইলেকশন আসবে, উপজেলা ইলেকশন আসবে, চেয়ারম্যান ইলেকশন হয়তো যাবে আসবে, আমাদের সংগঠন কিন্তু কারো কাছে বিক্রি হবে না, এই অনুরোধ ব্যক্ত করছি। আমি পায়ে হাত রেখে বলছি যে আপনারা কারো তাবেদার নয়, তাবেদার না মনে করে এই প্ল্যাটফর্মে যেহেতু এসেছেন যুব উন্নয়ন পরিষদ উন্নয়নের জন্য, উন্নয়নের লক্ষ্যে, সেই লক্ষ্যেই পা দিবেন। আমি অনুরোধ করব বিভিন্ন গ্রামের, যেহেতু মানে আমরা গ্রামীণ উন্নয়নের জন্যই এই কাজটি করতে যাচ্ছি। আমরা গ্রামে একজন মারা গেছে, আমরা যেন হোয়াটসঅ্যাপে খবর পেয়ে যাই যে অমুকের আব্বা বা অমুকের পিতা মারা গেছে, অমুকের মাথা মারা গেছে, অমুক মুরব্বী মারা গেছেন, আমরা মানে এই খবরটা যেন আমরা পেয়ে যাই এবং আমাদের পক্ষ থেকে আমাদের টিম যেন এখানে গিয়ে পৌঁছে যায়, জানাজাতে শরিক হয়। আরো আছে, আরো বিভিন্ন ধরনের প্রোগ্রাম আছে, আমাদের বিবাহ ব্যাপার আছে, ওয়াজের ব্যাপার আছে, ধর্মীয় অনুষ্ঠানের ব্যাপার সেবার আছে, ঈদ, পূর্ণমিলনী, বিভিন্ন ধরনের প্রোগ্রাম আছে। আমরা যেন পার্টিসিপেট করতে পারি, আমরা যেন গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াতে পারি। আমরা গরিব দুঃখী মানুষের পাশে যদি দাঁড়াতে পারি তাহলে আমাদের সার্থক। এই মানে ঐক্য অটুট চিরকাল থাকবো না নির্বেজাল মনে রেখেই আমরা যেন নির্বেজাল ভাবে চলতে পারি, কারো কাছে যেন আমরা বিক্রি না হই। ইলেকশন আসবে যাবে, কিন্তু আমাদের এই সংকটের যেন আজীবন এই প্ল্যাটফর্ম যেন আজকে যেহেতু দাঁড়িয়েছে, এই প্ল্যাটফর্ম যেন আমাদের মরণের পরেও এটা সৃষ্টি হয়ে থাকে, এই আশাবাদ ব্যক্ত করছি। আমি অনুরোধ করব আপনারা গ্রামের যারাই আছেন, যারাই ব্যক্তিত্ব আছেন, তারা যেন মানে অতপক্ষে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাক্টিভ থাকেন, বিভিন্ন সময় নিউজ দিবেন, বিভিন্ন খবরাখবর দিবেন। এখানে গন্ডগোল হচ্ছে, পারিবারিক ঝামেলা হচ্ছে, পঞ্চায়েতি ঝামেলা হচ্ছে, বিভিন্ন ধরনের প্রোগ্রাম যেন আমরা এই সংগঠন জানতে পারে, সেই ধরনের ব্যবস্থা আপনারা করবেন। আরো আছে বিদেশে যারা আছেন তাদের কাছে আমরা হাত পেতে রাখবো যে আপনারা সাহায্য সহযোগিতাই আমাদের এই প্রাণ চঞ্চল হয়ে উঠবে, আমাদের এই প্রোগ্রামটা, আমাদের এই যুব উন্নয়ন পরিষদটা। এটার জন্য আমি বিশেষ করে বিদেশিদেরকেও অনুরোধ জানাবো যে আপনারা যে হাত বাড়িয়ে দিবেন। আমরা যারা আছি 1000 করে দিলে হয়তো 50,000 টাকা হবে বা 60,000 টাকা হবে, এই ধরনের একটা ফান্ড যেন আমাদের থাকে, এই ব্যাপারে আমাদের চেয়ারম্যান সাহেব সুযোগ্য নেতৃত্ব দিবেন এবং পরবর্তী সময়েও বসবেন আমাদেরকে নিয়ে। এবং ডিসিপ্লিনারি কমিটি যেটা আমরা করেছি, এইটার মধ্যে আরো সংযোজন যদি লাগে, বিজন যদি করা যায় বা করা প্রয়োজন মনে করেন, সেটাই করবেন, আমি আত্মবিশ্বাস রাখি। দ্বিতীয়ত হলো যে আমরা অতপক্ষে জানাজার নামাজে শুধু শরীক হলে হবে না, আমাদের বিভিন্ন ধরনের বিভিন্ন অপকর্ম আছে। বাবা ইয়াবা আমাদের এলাকা ভরে গেছে, আর বিশেষ করে গাজীপুর, বিজয়া বাজার সহ বিভিন্ন এলাকায় ওইসব ভাই দেখতে হবে আমাদেরকে। দেখে যদি আমরা ওইটার প্রতিরোধ যদি আমরা করতে পারি তাহলেই আমাদের সার্থকতা চলে আসবে, এই অনুরোধ করব। এবং আমি অ্যাডভাইজার কমিটির জন্য আমি চেয়ারম্যান সাহেবকে অনুরোধ করব এবং আমাদের কমিটির যারাই আপনারা উপস্থিত আছেন সবার কাছে অনুরোধ করব যে আমরা অতপক্ষে
অ্যাডভাইজার কমিটি অর্থাৎ উপদেষ্টা কমিটি যেন আমাদের 5 জন হোক আর 10 জন হোক, উপদেষ্টা কমিটি আমাদের অচিরেই অল্প কিছুদিনের ভিতরেই যেন আত্মপ্রকাশ ঘটে যায়। যেহেতু আমাদের কমিটির আত্মপ্রকাশ আজকে অনুষ্ঠান ঘটে গেছে, এর জন্যই আমি অনুরোধ করব যে অতপক্ষে আমাদের ডিসিপ্লিনারি কমিটি সহ আমরা এটা যেন আত্মপ্রকাশের জন্য আমরা মানে বিশেষ ব্যবস্থা যেমন আমরা করে ফেলি, এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ যেন 2-1 দিনের মধ্যেই, দুলালকে অনুরোধ করব, হেলালকে অনুরোধ করব যে 2-1 দিনের মধ্যেই হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে আমাদেরকে সবাইকে অ্যাক্টিভ করবেন বলে আমি আত্মবিশ্বাস রাখি। আমার বন্ধুবর সোহেল আহমদ সহ চলে আসছে আমাদের প্রোগ্রামে, তো আরও দাওয়াতি আমাদের মেহমানরা আরও আসবে, রাসেল সহ আরও আমাদেরকে কথা দিয়েছে যে প্রোগ্রামে আসবে। অনেকে এসে আবার চলে গেছে, আমরা কিন্তু 3টার সময় দিছি। আমরা হয়তো একটু প্রোগ্রামের জন্য, বিভিন্ন একটা প্রোগ্রামের জন্য হয়তো আমরা একটু হয়ে গেছি আর কি। তো বিভিন্ন আমাদের আত্মত্যাগ থাকবে যে অতপক্ষে আমাদের বকুল ভাই ডাক দিছেন বা এই সংগঠন ডাক দিছেন, আমাদের গড়ে মরা পড়ে আছে, সমস্যা নাই, 1 ঘন্টা পরে আমরা মরাকে লাশ দাফন করতে পারবো ইনশাআল্লাহ আজিজ। বাট আমাদের এই প্রোগ্রাম এবং আমাদের এই সংগ্রামকে যেন অটুট রাখি, এই সংগ্রামকে যেন পথ চলা হিসেবে, পথের কাঁটা হিসেবে না দেখি, এবং কাউকে যেন আমরা পথের কাঁটা হিসেবে আমরা না ব্যবহার করি, পথের কাঁটা হিসেবে আমরা যেন কাউকেই না ব্যবহার করি। আমার অনুরোধ থাকবে চেয়ারম্যান মহোদয়ের কাছে যে অথবাকে আবারও বসে 4-5 জনকে নিয়ে পরামর্শ করে আমাদের যা কিছু করার আপনি করে নেবেন, এই আশাবাদ ব্যক্ত করে চেয়ারম্যান সাহেবকে ধন্যবাদ জানিয়ে আমাদের মেহমানদ্বয় যারাই আমাদের এখানে আসছেন এবং আমাদের 4 নং জয়সন্ডি ইউনিয়নের যুব উন্নয়ন পরিষদের যারাই উপস্থিত হয়েছেন তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, আদাব। ধন্যবাদ জয়চন্ডী যুব উন্নয়ন পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব সাইফুল ইসলাম কাদিরকে। কথা বলা হয়েছে অনেক কিছুই, আর বেশি বাকি নেই, আমাদের সময় শেষের দিকে চলে আসছে, সন্ধ্যা ঘনিয়ে আসছে। সম্মানিত উপস্থিতি, আমি একটি কথা না বললেই নয়, আমাদের যারা প্রবাসী আছে, প্রবাসে যারা অবস্থান করতেছেন, আমাদের বিভিন্ন এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রবাসে আছেন, আপনারা সবাই জানেন। দেখা গেল একজন প্রবাসীর হঠাৎ করে একটি বিচার সংগঠিত হচ্ছে, উনি তো বাড়িতে নাই, উনার কোনো প্রতিনিধি নাই, বিচার একতরফা বাইদি প্রবাসীরে বাস। আমি একটু করি কইছি আর কি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন প্রবাসী যাতে ক্ষতিগ্রস্ত না হয় আমরা কিন্তু ভূমিকা নেব ইনশাআল্লাহ। প্রবাসী সকলের বিচার মনে করেন প্রবাসও তার বাড়িতে একটা বিচার লাগছে, এখন কু হলে মিলে হে নাই তো তারে আড়াইলা বা তারে মোটামুটি এটা হেও প্রতিপন্ন করিলা ইলা ওইতো না, ইনশাআল্লাহ আমরা থাকবো, আমরা জানাই হইব। আমরা চেয়ারম্যানের মাধ্যমে, আমরা চেয়ারম্যান মহোদয়ের মাধ্যমে, অথবা আমরা যে গ্রুপ করা হইব, ফেসবুকও যে আমরা অ্যাকাউন্ট করা হইব, আমরা এই সংগঠনের যুব উন্নয়ন পরিষদের সম্মানিত সহকারী জেনারেল সেক্রেটারি রাহুল আহমদুল্লাহ জালাইক বাড়ি তাই একটা গ্রুপ করবা, আর তার মাধ্যমে ইনশাল্লাহ আপনারা সবে পাইবা। ফেসবুকও আমরা কোনো নক করলে, মেসেঞ্জারও নক করলে আমরা পাইবা। যে কোনো সহযোগিতা লাগে ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আপনারা কাছে থাকার লাগিয়া। এবারে আমাদের এই আজকের এই আত্মপ্রকাশ অনুষ্ঠানে বক্তব্য নিয়ে আসছেন 4 নং জয়চন্ডী ইউনিয়ন যুব উন্নয়ন পরিষদের ভাইস চেয়ারম্যান, যাকে নিয়ে আমরা প্রথমে কথাবার্তা শুরু করেছিলাম এবং উনার অনেক সমর্থন পেয়েছিলাম। অনেক মানুষের সমর্থনের দরকার আছে, পয়লা কিন্তু আমরা 2-4 জনে আরম্ভ করছি, ইনো কিন্তু অনেকে অনেক মাত মারছে, বিশেষ করে নিজাম ভাই আমরা লগে থাকিয়া পরামর্শ দিয়া সুন্দর মাত মারছেন। মাতার ফসল, সবে মাতার ফসল আজকের এই মিটিং। তো যাই হোক, আবারে বক্তব্য নিয়ে আসছেন আমাদের জয়চন্ডী ইউনিয়ন যুব উন্নয়ন পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব নিজামুদ্দিন জাভেদ ভাইকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। জয়চন্ডী ইউনিয়ন যুব উন্নয়ন আত্মপ্রকাশ অনুষ্ঠানে আজকে যিনি আমাদের চেয়ারম্যান, যিনি আমাদের শ্রদ্ধেয় নেতা কুলৌরা থানা, যাকে এক নামে জেনে মইনুল ইসলাম বকুল ভাই, আজকে এই আত্মপ্রকাশ অনুষ্ঠানের যে আমাদের যে কার্যনির্বাহী কমিটি বা সদস্যবিন্দু, সবাইকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং সালাম, আসসালামু আলাইকুম। এবং আমি বেশি কিছু বলবো না, যেহেতু অনেক আমাদের এই যে সাইফুল ভাই
বা দুলাল, হেলাল, মামুন, আর সর্বশেষ যিনি বক্তব্য দিয়েছেন আমাদের কাদির ভাই, তো সব বক্তব্যর পরে আর এমন কোনো বক্তব্য আর দীর্ঘায়িত, যা বলবো একই কথা সবে। তো এবং মাগরিবের সময়ও আসছে, আবার এই যে অনেকক্ষণ 2 ঘন্টার মতো হয়ে গেছে আমাদের এখানে করতে। তো আজকে থেকে আমরা একটা পরিবার হয়ে গেলাম, একটি গড় হয়ে গেলাম জয়চন্ডী যুব উন্নয়ন পরিষদ। এই লক্ষ্যে, এই উপলক্ষে যে আমার কেউ ভাই, কেউ বাতিজা, কেউ চাচা, এই লোককে আজকের পর থেকে আমাদের চলাফেরা বা এই ওটা যেহেতু যেভাবে চলাফেরা এমনভাবে চলাফেরা করব যে কেউ আমাদের জন্য কোনো বা দোষ ত্রুটি বা কোনো বিচার টিচার এইসব কিছু না দিতে পারে, না করতে পারে। আর আরেকটি কথা যে আমাদের ফ্যামিলিতে যাদের ফ্যামিলিতে প্রবাসী, ইউরোপ হোক বা মিডিল ইস্ট হোক বা যে কোনো জায়গা যারা আছে, সবাইকে এই ইউরোপের বা মিডিল ইস্ট এদেরকে, প্রবাসীদের আমাদের কিছু সাহায্যের জন্য বা এই যুব পরিষদের ফান্ডের জন্য জার্জির ফ্যামিলির বা জার্জির আছে যারা, সবাইকে বলবেন এবং একটা ফান্ড একটা ইয়ে করার জন্য। আমরা যাই কিছু করব সবই তো ভালোর জন্য করব এবং এতে ফান্ডের প্রয়োজন আছে আমাদের এখানে। এটা শুধু দিতে হবে, খাওয়া বা নেওয়ার কোনো রাস্তা নেই আমাদের এই কমিটি। যাই হোক, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে এই কমিটি সবাইকে আমার অন্তর থেকে, অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং সদস্যবিন্দু সহ এই জয়চন্ডী ইউনিয়ন যুব উন্নয়ন পরিষদ সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে যে সবাই এসেছেন বা উপস্থিত হয়েছেন। আগামীতেও এভাবে যদি কোনো মিটিং বা কোনো ডেট বা কোনো কিছু হয় সবাই আসবেন, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য রাখলাম। আসসালামু আলাইকুম, আদাব। ধন্যবাদ আমাদের ভাইস প্রেসিডেন্ট নিজামুদ্দিন জাভেদ চাচাকে। এবারে আমাদের মধ্যে বক্তব্য নিয়ে আসছেন জয়চন্ডী ইউনিয়ন যুব উন্নয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, আমাদের শ্রদ্ধাভাজন অভিভাবক। আজকে এই যুব উন্নয়ন পরিষদের দিক নির্দেশনামূলক বক্তব্য নিয়ে আসছেন জনাব মইনুল হক বকুল ভাই। সালাম আলাইকুম। বক্তব্য লইয়া আইছি। আগে আমরা উদ্বোধন ঘোষণা করছিলাম, এখন আসলে বক্তব্য যেটা দেওয়া দরকার আছিল আমার সব ভাইয়াইতে পাট পাট করিয়া ব্যাখ্যা দিলাইছেন অনেকটা, তেমন একটা কিচ্ছু রয়েছে নাই কিন্তু। ও আর মামুনে খুব সুন্দর কইছেন, দুলালে তো কন্টিনিউ হইয়া গেছেন ব্যাখ্যা হচ্ছেন, আমার কাদিরে খুব সুন্দর কইছেন। আমি কিছু কথা খোয়া লাগে আর কিতা লাগিয়া, আমি আসলে বিগত 4-5 বছর ধরিয়া আমার মনে মনে একটা চিন্তা, আস্থা ইউনিয়ন নিয়ে একটা সংগঠন করতাম, লেকিন মনের মতো মানুষ না পাইতাম না কাজে এটারে মানে আত্মপ্রকাশ করাইতাম পারিয়েন না। ইনো আমরা যারাও আছি, যেমন আমি একটা ক্লাবের সভাপতি আসলাম, স্বাধীনতা যুব সংঘর অনেকদিনও সভাপতি আসলাম, আমার দুলাল আসইন, খেলালে ফ্রেন্ডশিপ চালাইরা ইনো যারাও আছে, সবই জাতির ক্লাব আছে, এলাকার ভিত্তিক ক্লাব আছে, কিন্তু সবরে লইয়া এক টেবিলও বইয়া একটা বৃহত্তর জয়চন্ডী ইউনিয়ন নিয়ে একটা সংগঠন করার ইচ্ছা আছিল। মানে বিভিন্ন জনের মাত্রাম, কিন্তু মনমতো মানুষ না পাওয়ার কারণে এটা অগ্রসর হয়েছে না। যখন আমি হেলাল আর দুলালর দেখছি ইদানিং বেশি কাম কাজ করা তারা সমাজের বিভিন্ন লইয়া, আমি তারা দুজনকে শেয়ার করছি, বলে ওলা একটা সংগঠন করার ইচ্ছা কিতা করতাম, ওইদিন ভাই ওয়েলকাম আমরা আছি আপনার লগে। ও আমরা শুরু হইতে হইতে আমার এই বডি, বৃহত্তর বডি, ইলা এত বড় আকারে, এত ইউনিয়নের ফুরা প্রতিটা খুনার মানুষ লইয়া কোনো সংগঠন বাংলাদেশে কোনো জায়গায় হয়েছে নি আমার সন্দেহ আছে। আমার মনে হয় কোনো উপজেলার মাঝে আমরা এটা প্রথম, এবং আমরাই প্রমাণ করবো যে আমরাই সেরা। কারণ আমরা যারা ইনো আছি, আমরা সব এক মনের মানুষ, আমরা বাসি লইছি, প্রতি গ্রামটাকে খুঁজিয়া আনছি, প্রতি ওয়ার্ডটাই খুঁজিয়া আনছি, যারা নির্বিজাল, মানে আমরা ইনো শুরু হয়েছে ঐক্য অটুল চিরকাল, মানে আমরা সব একলগে থাকতাম, আস্তে যতদিন জীবিত থাকবো, এই সংগঠন যতদিন থাকবো আমরা থাকতাম একলগে। আর একটা কথা আছে, আমরা থাকবো মুরা নির্বেজাল, মানে আমরা কোনো বেজালও থাকতাম না, খারাপ কামও থাকতাম না, কোনো ইয়াবার লগে জড়িত হইতাম না, কোনো চুরির লগে জড়িত হইতাম না, কোনো ওই যে দান্দাবাজলে জড়িত হইতাম না। ওগুলো হইলো আমরা মেইন স্লোগান যেটা। এরপরে কিতা আমরা নাম দিছি কিতা, জয়চন্ডী ইউনিয়ন যুব উন্নয়ন পরিষদ, মানে আস্থা ইউনিয়নের
যুব সমাজরে ঐক্যবদ্ধ করিয়া আমরা পথ চলতাম। যুব সমাজ যদি টিকিয়ে রাখতাম পারি, আমরা গ্রাম টিকবো, সমাজ টিকবো, ফ্যামিলি টিকবো। কারণ যে কোনো ফ্যামিলির চাবিকাঠি হলো যুবক। যুবকর রুজি, যুবকর সত্তা যে ফ্যামিলি চলে। সমাজের বিভিন্ন কাম কাজ আমরা যুবকেরাও করি। বিভিন্ন যে কোনো ধরনের সমস্যা হইলে আমরা যুবকরা জাপিয়ে পড়ি। ও বিগত 5ই আগস্টর এই 15 দিনের আন্দোলন সংগ্রাম দেখছেন আপনারা। ছাত্র যুবকরাই ফেসিস হাসিনার 15 বছরের শাসনের অবসান ঘটাইছে, কিন্তু কোনো বৃদ্ধ আমরা পিছিয়ে আসলা। লেকিন আমরা যুবক যারা, ছাত্র যারা আসলাম, আমরা আগে আসলাম। আমরা এই মানুষ আড়াইয়া তিরা মরছি, বুক ফাটাইয়া দিতে আমরা দিতা করছি না। কাজে যুবকরাই সমাজের সব চাবিকাঠি। কাজে আমরা নামটাও হয়েছে আমরা যুবকরে নিয়ে উন্নয়ন করা। যুবক উন্নয়ন মানে যুবকরে আমরা যদি ইয়াবাতাই বাঁচাইয়া রাখতাম পারি, যুবক থেকে আমরা যুবক হলের আমরা যদি খারাপ ফামদে বাঁচিয়ে রাখতাম পারি, যুবক হলের আমরা যদি বিভিন্ন অপকর্মতে বাঁচিয়ে রাখতাম পারি, আমরা সমাজ অসুন্দর হইতো না, আমরা সমাজ সুন্দর থাকবো। আমরা খালি জয়চন্ডী ইউনিয়নের আর্থ সমাজের কাম করতাম না, আমরা উন্নয়নমূলক কাম করতাম, আমরা খেলাধুলা করতাম, আমরা সাংস্কৃতিক আন্দোলনের কাম করতাম, আমরা ইসলামী কাম করতাম। আমরা কিন্তু সবটা করবো, আমরা এই সংগঠন দিয়া আমরা সব কাম করবো। আমরা প্রায়োরিটি থাকবো ফলা গরিবরে সাহায্য করা। যেমন একজন গরিবের সাহায্য করা, আমার বাড়ি উত্তর গুলুয়াত। আজকে 5 মিনিট জেলায় এখন মানুষ অসহায় মানুষ আছে, আমি জানলাম না হে যে অসহায়, আমার ইচ্ছা থাকলেও উঠতাম পারিয়েন না। লেকিন যেন আমার 5 মিনিট জেলায় প্রতিনিধি যারা আসেন, তারা যদি আমরা কইন ভাই আমরা একজন খারাপ মানুষ, গরিব অসহায় মানুষ আসেন, তার একটু সাহায্যের দরকার, তখন লগে লগে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, মেসেঞ্জার গ্রুপ আছে, আমরা সব সমর্থন লইমু। যার কাছে যার তো ভাড়া লইমু, আমরা কলে মিলিয়া তার কেন সাহায্য করি, তার বৃহৎ টাকার সাহায্য হইব। আমরা প্রবাসী যারা আসেন, আমরা চেষ্টা করবো আমরা প্রতি দেশও যশন্ডির মানুষ আসেন, আর আমরা এটা সামাজিক সংগঠন, ইনো রাজনীতির ঊর্ধ্বে, ইনো সে কোন দল করলো আমরা এটা দেখলাম না। আমরা সমাজের বালা খামন লাগি যেও আইব তারে আমরা ইনো ওয়েলকাম করবো, তারে আমরা খান্দাত নিমু। কাজে আমরা সবর সাহায্য লইয়া আমরা এখন সাহায্য করতাম পারবো। আমি যদি একলাও দেওয়া যাই, আমি 5,000 10,000 দিলাম, আর 50 জনে লইয়া দিলে 50,000 টাকা দেওয়া তো কোনো ব্যাপারই নেই, আমরা সহজে দিতাম পারবো। আর আমরা তো একদিনে তো সব দিতাম না, আমরা দাফে ধারাবাহিক দিমু। যার যে সমস্যা আছে আমরা ইয়ে করবো। ওই যে আমরা বৃহত্তর বাক্কা হতন তৈরি দানাপুরের ওই যে বাঙ্গা আছে একটা, গোগালিছড়ার বাঙ্গা একটা আছে, 2-3 বছর দিয়ে এই দক্ষিণ আওয়ারে প্রচুর ক্ষতি করে, বিভিন্নভাবে ইয়ে করা ওর, আমরা সফলতা পাইলাম না। আমরা মামুনি আগে কইছেন তাই দরখাস্ত লেখছেন, আমি তাই কইমু দরখাস্ত আমরা সংগঠন নামে তুমি লেখো, লেখি আমরা লইয়া দরকার লাগে আমরা ইয়েলো কাছে যাইমু, ইয়েলো গিয়া কইমু আমরা ওখান গ্রামের মানুষের দাবি, এলাকার মানুষের দাবি আপনারা করে রক্ষা। যদি আমরা দাবি মুখর দাবি মানে না, দরকার আমরা আন্দোলন যাইমু, মানববন্ধন করবো, হরতাল করবো, অবরোধ করবো, সমস্যা নেই। আমরা এগুলো তো বালা হামল লাগিয়া এলাকার 2-3টা গ্রামে বাঁচাইবার লাগি আমরা করি, আমরা তো খের খেতি করার লাগে করিয়ান না। কাজে সমাজের যে কোনো অন্যায় অনিয়ম দুর্নীতি যেটা আছে আমরা খবর ফাইল জাপিয়া পড়বো। সংগঠন আজকে হয়েছে নতুন করিয়া, আমি আজকে চেয়ারম্যান হয়েছি, কালকে আরো জন হইবা, ফরুদিন আরো জন হইবা। সংগঠন চিরকাল চলবো ধারাবাহিক, সংগঠনের নেতৃত্ব বদলিব। আজকে আমি যাইমু, কালকে এও যাইমু, যে বত আছেন এই সব হইবা। এটাই সংগঠনের সিস্টেমটার নিয়ম। প্রতি 3 বছর পর আমরা কমিটি বদলিব। আমরা বৃহত্তর আকারে কোনো দায়িত্ব মানে ইয়ে করালে মানে কোনো সিদ্ধান্ত তাৎক্ষণিক লওয়া যায় না। কাজে সিদ্ধান্ত লইলে ছোট করিয়া একটু পরিশোধ করা লাগে। যেমন আমার ভাইস চেয়ারম্যান কাদের সাহেব কইছেন, আমরা সিদ্ধান্ত লাগিয়ে একটা কমিটি ইয়ে করতাম, কত মাস মনোনীত করতাম, আমরা উপদেষ্টা বই থাকতো। আমরা এই যশন্ডী ইউনিয়নের প্রবীণ মুরব্বী হল দেখিয়া, বালা মুরব্বী হল দেখিয়া আমরা আইয়া উপদেষ্টা বই বানাইম। আর সংগ্রহের তাৎক্ষণিক সিদ্ধান্ত লাগিয়ে আমরা একটা কোর কমিটি কই, একটা কোর কমিটি করবো, সর্বোচ্চ 7 কি 11 সদস্য বিশিষ্ট, সবর মতামত লইয়া, কিন্তু আমরা ব্যক্তিগত নয়, সবর মতামত লইয়া একটা কোর কমিটি করবো, তাৎক্ষণিক যে কোনো সিদ্ধান্ত নেওয়ার লাগে, এটা সিস্টেম। যেমন আমরা বিভিন্ন সংগঠনে মিলিত আছি, আমি এখন আছি কুলুরা জাতি দোকান পাড়া দিয়ে ব্যবসায়ী ফুরাম একটা সংগঠন আছে, আমরা বৃহত্তর সংগঠন, আমরা 500 সদস্য, কুলুরা বাজারের সদস্য। লেকিন আমরা শুরু করছিলাম 3 জনে, এখন আমরা কুলুরা বাজারও একদম বালা ব্যবসায়ী 500-র উপরে আছেন। আমরা এগুলো সঞ্চয় করি, গেছে 3 বছরে আমরা 2,44,00,000 টাকা সঞ্চয় হয়েছে, লগে 37 লক্ষ টাকা আমরা ব্যবসা করি মাসে পাঠিয়ে দিছি। এখন আমরা যেগুলো আবার নতুন করে শুরু হয়েছে, আমরা দেখি 4.5 কোটি টাকার উপরে আমরা 3 বছরে পুঁজি হইব, ব্যবসা তো হইব, আমরা স্বচ্ছভাবে করি। আর
কারণ যে কোনো জিনিস শুরু কিন্তু দুইজনে করেন। আমরা তো এটা আমি ধন্যবাদ জানাই আর আমি নিজেরা গর্বিত মনে করি। আর আমরা আত্মপ্রকাশের সময়ও মানুষ 50 উপরে গেছেন। এটা তো আমরা যে কোনো সংগঠন আত্মপ্রকাশ করছি 2-4 মাধ্যমে, মানে এইরকম বড় করি আত্মপ্রকাশ অনুষ্ঠান এটা খুব খুব কম সংগঠন হয়েছে। আমরা নিজেরে গর্ব মনে করলাম, আমরা যারা এগুলো জড়িত আছি আমরা সবে, যে আত্মপ্রকাশ আমরা খুব ভালো করিয়া সুন্দর করিয়া হয়েছে। আমি আসলে অনেক বক্তব্য হয়েছে, অনেক কথাবার্তা আইছে, ব্যাখ্যাগুলো হয়েছে। আমার ইব্রাহিম হাসান সাংবাদিক হিসাবে তাই যদি আমরা বক্তৃতা শেষ করার পরে আমরা কোনো প্রশ্ন করেন, আমরা প্রশ্ন উত্তর দিয়া ব্যাখ্যা দিব আমরা সব কার্যকলাপের আর আমি আগাম আমরা ঈদর বকরা ঈদ মনে হয় 6 তারিখ অথবা 5 তারিখ হইব। আজকে এলো 16 তারিখ, মানে 16 দিন আছে। আমি আগাম ঘোষণা করলাম আমরা সংগঠনের পক্ষ থাকিয়া ঈদ পূর্ণ মিলে একটা বৃহত্তর অনুষ্ঠান করবো। এর চেয়ে আরো মানুষ সংযুক্ত করিয়া আপনারা সবে মিলিয়া আমরা যদি ঘন মাসে 1.5 মাসে 2 মাসে বই, তারপরে মায়া বাড়বো, একজনের সম্পর্ক বাড়বো, একজনের চিনমু পরিচয় হইব। আর এর লাগে আমরা ঘন বওয়ার চেষ্টা করবো। বইয়া আমরা যে কোনো প্রোগ্রাম বইমু, আমরা পিকনিকও যাইমু, আমরা খেলাধুলা যদি উপজেলাত কোনো খেলা হয় আমরা যশোর ইউনিয়নের সংগঠনের পক্ষ দিয়ে আমরা ফুটবল টিম দিব, ক্রিকেট টিম দিব। কারণ সব কুলার মানুষ আছে, সব জাত মানুষ আছে, আমরা যে কোনো জিনিস করতে পারবো। কারণ আমরা লাগি এই মানুষগুলো যে এক জায়গায় খাড়া হই, যশোর ইউনিয়নও আর আমরা আখটাইবার মতো আমি তো দেখছি না কেউ আছে। কারণ এই যে মানুষগুলো এই সংগঠনের জড়িত হয়েছে, আরো কিছু মানুষ আছেন আমরা জড়িত হইবা আইরা, আমরা কইরা বলে আমরা আইরাম আপনারা। আমরা শুরু করার লাগিও আজকে নতুন করে শুরু করার আছে। আমরা দেখবা আগামী ঈদ পূর্ণ আরো আমরা দেখবা আরো তো জন কিছু আরো কমন মানুষ হইবা, যারা চিন্তা করতেন না যে মানুষ হইবা। আর আমরা এটা তো অপেন থাকলো বালা খামল লাগি যে যখন আইতে চাইবা আমরা তারা লইমু, তবে যাচাই বাছাই করিয়া লইমু। কেউ কোনো উদ্দেশ্য লইয়া আইয়া আমরা নষ্ট করতে পারেন না। আইয়া তার উদ্দেশ্য লইয়া আইয়া আমরা নষ্ট করিয়া তার উদ্দেশ্য শাস্তি করতে পারেন না। এখানে আমরা দেখবো, দেখি আমরা আলোচনা করিয়া কেউ নতুন করে নিমু। সেকেন্ড হইল কি এটা অরাজনৈতিক সংগঠন। আমরা অধিকাংশ হইল এক মনের মানুষ, 95% মানুষ হইল নির্দলীয় মানুষ হইল, আমরা জাতীয়তাবাদী আদর্শের মানুষ, আমরা ডানপন্থী করানোর মানুষ। আমরা অধিকাংশ বামপন্থী মানুষের সংখ্যা 2জন আসেন নি আমরা না লবে। আমরা ওই যে যার লগে মিলে, যার আত্মার লগে সম্পর্ক থাকে, ও লাইনেও আমরা চিন্তা করি। আর আমরা যদি আত্মার লগে এগুলো সম্পর্ক থাকে না, যারা তো তালুকা হে দেখো আপনারা নষ্ট করলি পাইয়া। আচ্ছা, এটা আমরা খেয়াল করতাম যারা নতুন করে নেওয়াত লাগবো। আর আমি বেশি কিছু করাম না, আমরা যশোরী ইউনিয়ন যুব উন্নয়ন পরিষদের সফলতা কামনা করলাম। আর আসলে আমি উদ্যোগ নিছি ঠিকই, দেখুন উদ্যোগ বাস্তবায়ন আমি করছি না। বাস্তবায়ন করছেন আমার হেলাল, দুলাল, মামুন, বাংলা হেলাল, আমার কাদির, জাবেদ, এরা আমি কিন্তু বাস্তবায়ন আজ পর্যন্ত এই বৈঠকের মূল কিন্তু তারা। আমি তারা কইছি বলে ওখানে ওলা করলে মনে ভালো হইব, তারা কিন্তু সপ্তাহ আছে। আমি যে জানেন আমি একটা দল করি, আমি বিএনপির কুলের উপজেলার আব্বা কমিটির 3 নম্বর সদস্য, বিএনপির উপজেলা কমিটির সাবেক সিনিয়র যুগ্ম আব্বাক আসলাম। আর আগামীতে আমরা কমিটি হইব, আমার একটা ইউনিয়নও দায়িত্ব আছে, আমরা বসি বলে আমি দায়িত্ব পালন করলাম। বিভিন্ন ইউনিয়নে যাওয়া লাগে, কাজে সময় খুব কম করাম। তারা সময় দিচ্ছেন, তারা এটা সুন্দর করে সফলভাবে আয়োজন করছেন। আর ওই যে স্লোগান যেগুলো দিচ্ছেন, ঐক্য অটুল চিরকাল, থাকবো মোরা নির্বেজাল, এটা কিন্তু কবির ভাষায় মাথা থাকি যার বার হয়েছে, আমার কাদিরের বার হয়েছে। কাদিরের ধন্যবাদ জানাইলাম আমি ব্যক্তিগতভাবে, তাই আসলে লেখালেখিও করেন তারা। কাজে এটা স্লোগান আসলে সবে বানাইতে পারতো না, সবে হইতে পারতো না। আমি ধন্যবাদ বিশেষ করিয়া কাদির যারা এটারে সফল করছেন সবের আনাইয়া। আর আপনারা যশোরীর প্রতি ইউনিয়ন থেকে, প্রতি ওয়ার্ড থাকি, প্রতি গ্রাম থেকে আইয়া আমরা আত্মপ্রকাশ অনুষ্ঠানে সফল করার করছেন। যে আমি আমার ব্যক্তিগত পক্ষ থাকি, আমার ফ্যামিলির পক্ষ থাকি, আপনার কাছে আমি কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাইয়া। আর কুলেরা যুব উন্নয়ন পরিষদের সফলতা কামনা করি। আর আমার 2 ভাই সুয়েল আর ইয়বক্স আবু বক্স তারা আইসেন, আমরা সমমতা জানাইছেন, আমরা লোকে মিলছেন। আমি তারা আমার ব্যক্তিগত পক্ষ থাকি এবং কুলেরা যশোরী ইউনিয়ন যুব উন্নয়ন পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানাইয়া আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম, জিন্দাবাদ বাংলাদেশ।
সম্মানিত উপস্থিতি, জয়চন্ডী ইউনিয়ন না করে বিসমিল্লাহির রহমানির রহিম। জয়চন্ডী ইউনিয়ন যুব উন্নয়ন পরিষদের এখানে দোয়ার মাধ্যমে আমাদের প্রোগ্রাম সমাপ্ত করা হবে। দোয়া করিয়ে সমাপ্তি নি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. لقد جاءت رسول ربنا بالحق. আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যে উদ্দেশ্য নিয়ে খাড়া হয়েছি রে মাওলা রাব্বুল আলামিন, তোমার খাজানা থেকে আমরা সাহায্য করিও মাওলা। আল্লাহ রাব্বুল আলামিন দিক নির্দেশনাপূর্ণ রাব্বুল আলামিন শান্তিপ্রিয় রব্বুল আলামিন শান্তিপ্রিয় এলাকারে ঘোষণা করি দেও রব্বুল আলামিন। আল্লাহ তোমার কুদরত থেকে আমরা সাহায্য করিও, আমরা এক টাকার নেক করার তৌফিক দান করিও রব্বুল আলামিন, আমরা কবুল করিও। আল্লাহ রাব্বুল আলামিন আমরা মাই বাপ সকলে মাফ করি দেও। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আমরা মুর্দিগানা করলে মাফ করি দেও। আদম আলাইহিস সালাম থেকে লই আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত মাটির মাঝে শহীদ হয়ে গেছেন তারারে মাফ করি দেও। আল্লাহ যারারে মাফ করে লইছো তারার দরজাতে বুলন্দ ফরমাও। আল্লাহ আমরা কুমুটিরে রব্বুল আলামিন প্রসারিত করি দাও রব্বুল আলামিন, তোমার নেক কাম রব্বুল আলামিন ইয়াদ করি দিও। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।